গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? কথা কয় না, কত বেশি? একটা গরু কুরবানির হাটে গাবতলির হাটে বিক্রি হয়েছে আইডিয়া গরু 26 লাখ টাকা, ধরেন 50 মণ গোস্ত হয়েছে। ও যত বড় গরু হোক আর যত দাম হোক, ওরে কি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বানাবো? মেম্বার, জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশ দারোগা, চৌকিদার, দফাদার? ও খালি কুরবানির চাঁদে 10 তারিখ পৌঁছতে যে দেরি, ওর জন্য বড় বড় তরবারি বানিয়ে রাখছি, 1 সপ্তাহের ভিতরে ওরে বাথরুমই পৌঁছাই দেবো, ঠিক কিনা? মানুষের বাচ্চা যত বড়ই আপনার অপছন্দের হোক, অনাকাঙ্ক্ষিত সন্তান হোক, 2টার পরে 3টে নেবেন না নিয়ত করছেন, 3য়বার আবার গর্ভধারণ হয়ে গেছে, এই ডেরে ভেলানোর জন্য আদা জল খেয়ে নামছেন, কত কিছু করছেন, পড়ে নাই, এটা হলো অনাকাঙ্ক্ষিত সন্তান। জন্ম নেছে বাচ্চাটা, তাও নাক বুসা, জন্মের কালা কাউসার মতো, তাও চোখ টেরা, তাকায় দক্ষিণ দিক, দেখে উত্তর দিক, ঠ্যাং একা রোলঙের মতো বেহা। তারপরও কি এই অনাকাঙ্ক্ষিত সন্তানটারে আপনি কুরবানির সময় জবাই দিতে পারবেন? পারবেন? যদি আব্বা হন, মা বাপ হন, মানুষের ভিতর থেকে হন, তাহলে সন্তান যতই বেডঙ্গা হোক কখনো আব্বা মা তারে হত্যা করতে পারে না, ঠিক না? এবার এই অনাকাঙ্ক্ষিতরা অনেক সময় ভালো হয়ে যায়, অনাকাঙ্ক্ষিতটা ভালো হয়ে যায়। এই আগের যেগুলো নায়কের মতো, সালমান শাহর মতো, ওই বরিমনির মতো, এই নায়ক আধ্যাত্মিক জগতের রোগে মতো, যেগুলো সবগুলো দমলা দুঃস্ব, কিচ্ছু পারে না, বকলে বুতা, ককলি বকয়, বকলি টকয়, সব ক্লাসে ফেল। এই লাস্টের যেটা অনাকাঙ্ক্ষিত বুসাটা, এটা সব জায়গায় প্লাস, সব জায়গায় প্লাস। মাত্র 3 মাসে কোরআন শরীফ পড়া শিখে গেছে, মাত্র কি বলা হয়, প্রত্যেক ক্লাসে 1 পাস, 2 পাস, 5 পাস, আইএত ম্যাট্রিক এ প্লাস পাইছে, তারপরে আইএতে যে ফার্স্ট ক্লাস, তার বিয়েতে ফার্স্ট ক্লাস, সব জায়গা লাস্টে যে ইঞ্জিনিয়ার হয়ে গেছে সেই বুসাটা। কতক্ষণ হতে পারে কি পারে না? পারে কি পারে না? তাহলে যেই গরুর বাচ্চাটা কুরবানি পর্যন্ত তার হায়াত শেষ, সেই গরু, সেই বাচ্চা জন্ম দেয় কিসে? গাইতি। গাই না, নাকি মানুষের পেটে হয়? তা সেই গাইটা কেনেন আটেরতে কি দেখিয়া? 3 বছর পর একটা বাচ্চা হবে, সেইগুলো দেন, তাই কয়? বছর বিয়ে নেই, 8 মাসে হলে আরো ভালো। গরু গরু ভয়দা দেয় যেই মাতে, সেই মাটা কেনেন বছর বিয়ে নে দেখে। আর এত বড় দামি মানুষ পয়দা দেয় যেই মাতে, সে মাটা কেনেন সারা জীবনে 2 ভয়দা দেয় তাই দেখে। আপনি কত বড় নির্বোধ, কত বড় আনাড়ি আমি, কতক্ষণ? আল্লাহু আকবার। তো আমাকে ওই সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইয়ুব খান যখন বলছে সদস্য কোরআন শরীফ দিয়ে বুঝাই দেওয়ার পরে, আইয়ুব খান এবার সদস্যরে বলতেছে, মৌলভী শামসুল হক আপ পহচানতা হয় মাই কোন হো? জানেন আমি কে? আপনার কাছে প্রস্তাব দিয়েছি, আপনি এভাবে ডিনাই করেন আর বিভিন্ন দলিল পেশ করেন, জানেন আমি কে? সদস্য বলেন, হ্যাঁ মাই পহচানতা হো, আপকা হি है, फिर भी आपका ही है, তো খুদ বলো, আমি তো চিনি, তারপরে আপনি একটু বলেন আপনি কে? आइब खान बोलते से मैं फील्ड मार्शल आइब खान हो, पूरे दुनिया के अंदर एक फील्ड मार्शल है, वो मैं हो, और मैं 2 पाकिस्तान के प्रेसिडेंट हो, मशरक़ी और मगरबी पाकिस्तान के फील्ड मार्शल प्रेसिडेंट मैं आइब खान हो। उर्दू तो बांगलार काछाकाछि टेर पाচ্ছেন, আমি 2 পাকিস্তানের প্রেসিডেন্ট, সারা দুনিয়া একটা ফিল্ড মার্শাল, তা আমি আইব খান। আমি আপনার প্রস্তাব দিলাম, সহজে মেনে নেবেন, আপনি নিলেন না। হুজুর বললেন, আইব খান आप क्या कहना चाहे थे, फिर भी कहो। পরে যখন সদস্য দুর্বল হয় না, গোপনে একটা চেক লিখে তল দিয়ে ধরাই দিয়েছে, হুজুর ওর মধ্যে 3 লাখ টাকা আছে, ওইটা একটু নিয়ে মাদ্রাসায় খরচ করেন আর আমার এখানে একটা সই দিয়ে দেন যে বাদ কন্ট্রোল জায়েজ। পাকিস্তান পিরিয়ডের 3 লাখ মানে এখন 300 কোটি টাকা, ঠিক না? তাও সমান হবে না, বেশি হয়ে যাবে। আল্লাহ সদস্য अर्चाटा धोरिए शेख खंडे धोरे टाइम दे सीढ़े फैला देखा, आइब खान तू बैल बकरी खरीदने को आया है, समझता है कि मैं शामसुल हक बैल बन गया? तुम कि गरु छागल किनते आइছো আর আমারে শামসুল হককে গরু মনে করতেছো? বলার সাথে সাথে আবার ধমক দিলেন, মৌলভী শামসুল হক मैं जो करना चाहता वो कर बैठूंगा इंशाअल्लाह, আমি যা করব ইচ্ছা করছি তা করেই চলবো, কিন্তু তুমি আমারে পাত্তা দিলে না, তুমি আমার কথায় সই দিলে না, তুমি চেনো না আমি কে। सदस्य साहब का मैंने पहचान लिया तो 2 पाकिस्तान के प्रेसिडेंट है फकत, आई मैं शामसुल हक पूरे दुनिया के प्रेसिडेंट हो। তুই খালি 2 পাকিস্তানের প্রেসিডেন্ট আর আমি শামসুল হক সারা পৃথিবীর প্রেসিডেন্ট। খুলে ব্যক্ত করতে পারি, সময় টানাটানি থাকলে নিজেও কথা বলে স্বাদ পাই না, কিন্তু পিছে পড়ে যাওয়ার কারণে আমি এদেরকে আর
মূল সময়টা দিতে পারি না, আর একটা জায়গার সময় দেওয়া লাগবে। সেজন্য যতটুক হয় এখানে আশেপাশে এদিক সেদিক কথা না বাড়াই আমি মূল কথার দিকেই যাই। দুনিয়ায় অনেক শিক্ষা বিদ্যার ব্যবস্থা আছে বিভিন্ন লাইনে, সব জায়গায় সার্টিফিকেট আছে। সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব যাদের, তারা সে সার্টিফিকেটে সই করে দেয়। ক্লাস 5 পর্যন্ত সার্টিফিকেট দেওয়ার এক গ্রুপ আছে, দায়িত্ব দেয়। ম্যাট্রিক পাস করলে আর একটা সার্টিফিকেট পায়, আইএ পাস করলে একটা পায়, বিএ পাস করলে একটা পায়, এমএ পাস করলে একটা সার্টিফিকেট পায়, বিসিএস পাস করলে একটা সার্টিফিকেট পায়। প্রত্যেক সার্টিফিকেটের জাগতিকভাবে যথেষ্ট মূল্যায়ন আছে। দুনিয়ার সব প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, শিক্ষা অফিসার সকলে সম্মিলিতভাবে একজনকে সার্টিফিকেট দিছে। যেই সার্টিফিকেটের যোগ্যতা দুনিয়ার মানুষ বুঝেই তাকে সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু সেই যোগ্যতাটা আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকসেপ্ট করেন না। আল্লাহ সেখানে সার্টিফিকেটে সই করেন নাই। সারা দুনিয়ার সবাইও যদি সার্টিফিকেটে সই করে সম্মতি দেয়, আল্লাহ যদি না দেয়, তাহলে সেই সার্টিফিকেটের 1 পয়সারও মুরদ নেই, ঠিক না? আর আল্লাহ পাক একা একটা সার্টিফিকেটে সই করেছেন, কেউ সার্টিফিকেটটা সই করে নাই। ওই সার্টিফিকেট কেউ না করলেও সার্টিফিকেটটা অত্যন্ত দামি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী রাসূলের সংখ্যা সুনির্দিষ্ট নয়। অনুমান করে কেউ বলে 1,24,000, মতান্তরে 2,24,000, বরঞ্চ আরো বেশি কম হতে পারে। তো সব নবীরই কমবেশ উম্মত ছিল। নবীর অনুসারীদেরকে বলা হয় নবীর উম্মত। আর আমরা হলাম আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যারাই যেই জামানার নবীর কথা অনুসরণ করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, কলেমা পড়েছে, সেই জামানার উম্মত, তারা আল্লাহ পাকের কাছে অত্যন্ত দামি, কাফের মুশরিকের চাইতে কোটি কোটি গুণ দামি। বাকি সমস্ত উম্মতের মধ্যে আমরাও কলেমা পড়া উম্মত। আমরা কলেমা পড়া উম্মত না? যদি আগে না পড়েও থাকি, অবশ্যই পড়েছি জীবনে বহুবার, তারপরে এখনো যদি একবার পড়ে নেই, এ কলেমার বরকত হলো তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ। একবার যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা আসমান আর জমিনের মাঝখানের ফাঁকা জায়গাগুলো তার জন্য নেকি দিয়ে ভরপুর করে দেয়। এই হিসেবে আমরা আর একবার একটু পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে একটা সার্টিফিকেট দিচ্ছেন। বলতে গিয়ে আমার খুশিতে নিজেরই হাসি লাগে যে আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে সার্টিফিকেট দিচ্ছেন। কি বলে কোরআনে কারীমের ভিতরে, কুনতুম খায়রা উম্মাত, তোমরা দুনিয়ায় সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। আরবিতে খায়ের আরবি শব্দ হলো ইসমে তাফজিল, অর্থাৎ যে বিষয়টা বলা হচ্ছে ওই বিষয়ের সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ। খায়রা উম্মাত, গোটা উম্মতের ভিতরে তোমরা আখেরি নবীর উম্মত, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত। বলেন আলহামদুলিল্লাহ। কিসের কারণে তোমরা সবচেয়ে শ্রেষ্ঠ? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আগের যত নবীরা চলে গেছেন, নবীদের জামানায় যারা উম্মত ছিলেন, কলেমা পড়া উম্মত, উম্মতের দায়িত্ব ছিল নবী যা বলবে ওটা শুনবে আর মানবে, আমল করবে। শুনবে, মানবে, আমল করবে। ওইটার দাওয়াতের দায়িত্ব উম্মতের ছিল না। তারা শুধু নবীদের কাছ থেকে শুনবে, মানবে, বুঝবে, আমল করবে। আর নবীদের দায়িত্ব ছিল সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। যখন আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার সময়, বিদায়ের আগে, বিদায় হজ আনুমানিক 3 মাস আগে, অথবা কেউ বলেন 50 দিন আগে। তো এই 3 মাস আগে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বিদায় হজ করেছেন, ওই বিদায় হজের সময় হুজুর বললেন, ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়েব, আমি আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না, নবীর দরকারও হবে না, আমি শেষ নবী।
তবে দিনকে দুনিয়ায় ধরে রাখার জন্য দাওয়াত লাগবে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ লাগবে। কাজে আজকে থেকে তোমাদেরকে আমি খেলাফতি দিলাম। পীর সাহেবরা দীর্ঘদিন এক মুরিদ যদি পীর সাহেবের সবক পালন করে পরিপূর্ণতা মোটামুটি একটা পর্যায়ে পৌঁছায়, তখন পীর সাহেবরা ওই মুরিদরে খেলাফতি দেয়। পীরেরও যে কাজ মুরিদেরও সেই কাজ। পীর সাহেবও যেমন দাওয়াত দেয়, বয়ান করে, মুরিদ বানায়, ওই মুরিদ ওইবারের থেকে তাই পারে। উনি একজন অ্যাসিস্ট্যান্ট পীর। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় হজের সময় ১৬ লক্ষ সাহাবা সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনারাও যারা আছেন এখানে, তারা ছিলেন না যদিও সেখানে, ইনডাইরেক্ট রোহানি ভাবে আমাদের আপনাদের সকলকে নবী পাক খেলাফতি দিয়েছেন। আমি যে কথাগুলো উম্মতের কাছে বলে গেলাম, তোমরা যারা এর থেকে আংশিকও জানবা, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে একটা আয়াত যদি জানো, বাল্লিগু আর একজনের কাছে পৌঁছায় দাও, তাবলীগ করো, পৌঁছায় দাও। বাল্লিগু কি কাজ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ। গোটা ওয়াজ নসিহত 30 পারা কোরআন শরীফ বলেন, নবী পাকের অসংখ্য হাদিস বলেন, যত কিতাব আছে ইসলামে শরিয়াতের ভিতরে যত কিতাব আছে, সমস্ত কিতাবের মূল নীতি দুই ভাগে বিভক্ত, আদেশ আর নিষেধ। টোটাল খুঁজলে পাওয়া যায় কয় ভাগ? দুই ভাগ, আদেশ আর নিষেধ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজের নিষেধ করবা। সৎ কাজের আদেশের একটা সময় আছে, অসৎ কাজের নিষেধের একটা সময় আছে। বিভিন্ন সময়ে এগুলো করা যায়, তবে সবচাইতে উত্তম সময় কি? উদাহরণস্বরূপ বলতে সহজ হবে। খেয়াল করি, আমাদের দেশে যথেষ্ট গাছপালা লাগান আপনারা, বিশেষ করে কাঠের জন্য গাছ। কিছু আছে ফলজ গাছ, কিছু আছে কাঠ গাছ। যে কাঠ গাছের থেকে শুধু কাঠই মাকসাদ, ফল উদ্দেশ্য না। যেমন সিরিজ, রেন্ডি, মেহগনি, লম্বু, এগুলো কাঠের গাছ না। এর থেকে কোনো ফল হয় নাকি? এদিক ফল হলেও তা খায় না। মেহগনিতে বেশ বড় বড় আতা ফলের মতো ফল হয়, কিন্তু তা খাওয়া যায় না। ধুমসা তিতিয়ে চালের পর পড়লে চাল ভেঙে ফেলায়, তো ফল হলেও খাওয়া যায় না। অনেক গাছে ফল হয়, কিন্তু ফলজ গাছ আলাদা। তো কাঠের গাছ যেটা লাগাইলেন, ধরে নেন একটা মেহগনি কাঠের গাছ, ছোট্ট একটু একটা চারা লাগাইছেন। এই চারাটা লাগানোর পরে ধীরে ধীরে বড় হয়েছে। চারাটা শুরুতে যেভাবে লাগাবেন সেভাবেই সে বড় হবে। তাকে সেভাবে পরিচর্যা করলে, যদি সোজা করে লাগান আর বাতাসে হেলে দুলে যাওয়ার ভয়তে যদি বাঁশকুটিতে ঠেকায় রাখেন আর সেভাবে সুন্দর করে পরিচর্যা করেন, তো সোজা হবে। 30 ফুট 40 ফুট পর্যন্ত দেখা যায় মেহগনি একটা লগ হয়। 30 বছর পরে এত মোটা হয়ে যায়, দেখতে কত সুন্দর লাগে। লাগানোর সময় যদি কোনো গাছরে বেঁকা করে লাগান, কাট করে, একটু কুজলমি করে, আঞ্চলিক কিছু কুজলো আছে, বুড়ো কুজলো, গাছ লাগানোর সময় গাছের গোড়া নিজের বাড়ির এরিয়ার মধ্যে রাখে, আর পাশের বাড়ি এলাকার সাথে শত্রুতায় আছে, মাথাটা সেই দিক কাট করে দেয়। আস্তে আস্তে, এরকম লোক তো আছে তো মাশাআল্লাহ, সব সমাজে আছে জাতীয় দিনদার মানুষ যথেষ্ট আছে। আবার নামাজও কম পড়ে না, তবলিগিও যায়, পীরের কাছেও মুরিদ, পাগড়িও বড় একটা 3 খেতা যে পাগড়ি একটা বাঁধে, জুব্ব একটা গায়ে যায়, লেখাপড়া জানা ছাড়া ঠাই যেন বিখ্যাত মাওলানা আছে না এরকম। জিকিরও করে, মসজিদে যায়, সভাপতি, সেক্রেটারি, মসজিদের অনেক পদ পজিশন দখল করে। আবার ফাঁকে পয়সা যে হজ একটা উমরা একটা করে আইছে, আল হাজ লাগাইছে। আবার এই কুজলমির গুরু গাছ লাগানোর সময় গোড়া লাগায় নিজের এরিয়ায়, মাথা কাট করে দেয় পাশের বাড়ির দিক। তো এই কাট অবস্থায় যদি পাশের বাড়ি যায়, এত বড় মোটা হয়ে তাদের উঠোন ভরে গাছটা একেবারে ডালপালায় ছড়াই গেছে। ওই বাড়ি এলাকা কয়, কাকা ডালগুলো একটু কাটিয়ে দেন, আমাকে উঠোনে তো ছায়া, ফসল টসল নিতে পারতেছি না। শীতকালের দিন বৃষ্টি বাদলে ছোটো মোটো পোলাপান আছে, খেতা কাপড় মোটে শুকোচ্ছেই না, একটু কাটিয়ে দেন। উনি প্রভাবশালী মুরব্বী, উনি বলে, এক ডালে কোপ দিবি তো ডেনা কেটে ফেলাই দেবো, হাত কেটে ফেলাই দেবো, জানিস গাছ কার। দুঃখের জ্বালায় তারা কয়, কাকা আর থাকতে পারলাম না আপনার নির্যাতনে, আমরা জায়গা বেঁচে যাবো, আবার আর এক জায়গা বেচতে গেলে আপনি প্রিয়মশন করবেন, তার সাথে জায়গাটা আপনি কেনেন। কয় যে 30 বছর আগে গাছ লাগাইছি তো সেই নিয়ত করেই, সুদূর পরিকল্পনায় গাছ লাগাইছি 30 বছর আগে, যে একদিন তোরা জমি আমার কাছে বেচতে বাধ্য হবি। জমি কিনে কাটিয়ে মোটামুটি সাইজ টাইজ করে এখন বুড়ো ওই জায়গায় বিল্ডিং একটা জড়ছে। গাছের যে সাইজ, লগ যে সুন্দর, মনে চাইতেছে আর 20 বছর থাকলে 2 লাখ টাকা বিক্রি হবে। গাছ কাটতে মনে চাচ্ছে না, বিল্ডিং জুড়িয়ে দিয়েছে, মেজারমেন্ট একটু গলত হয়ে গেছে, ছাদে বাইতে গেছে বেহা গাছ। এখন গাছও কাটতে মনে চাইতেছে না, ছাদও দিতে হবে, উপায় কি?
পুরো দিগেলের সবাইরে ডেকে নিয়েছে, আইসা দড়ি বান্ধে কাশি বান্ধে টানতেছে। আর সরমুনার পেশাব, ডোবরার পেশাব, আব্দুল গফ্ফার সাহেব, আমাকে মতো মৌলবী জাক খানিক ডাইকে এনে নিচে জালাল খতমে লাগাই দিয়েছে। হুজুর আপনারা জালালি খতম পড়েন, আমরা টানতে চাই, ঠেলতে চাই। হবে সোজা? কতক্ষণ সোজা হবে? তো এই গাছ সোজা হবে না, তোমরা বেকা হয়ে যাবা ঠেলতে ঠেলতে, ঠিক না? তো সামাজিকভাবে মানব চরিত্র এরকমই, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধের একটা সময় আছে। গাছটা যদি লাগানোর সময় সোজা করে লাগাইতে আজকে 30 বছর পরে ঠেলা লাগতো না। আর ঠেলে যেমন সোজা করতে পারতিস না, লাগানোর সময় ব্যাকা করে লাগালি এটাই হয় সমস্যা। এজন্য নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, বিভিন্নভাবে কোরআন শরীফের ভিতরে বয়ান আসছে। সময় স্বল্পতার কারণে ভালো করে খুলে বলার সুযোগ পাবো না, কমপক্ষে এতটুক জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানব জাতিকে বানাইছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি করে, সভ্য জাতি করে, জ্ঞানী করে, বুদ্ধিমান বানাইয়া, স্বাধীনতা পরিপূর্ণ দিয়ে আমাদেরকেই বানাইছেন। অন্য কোনো প্রাণীকে আল্লাহ তাআলা স্বাধীনতা দেয়নি। সামাজিক জ্ঞান, পারিবারিক জ্ঞান, আঞ্চলিক জ্ঞান, বিভিন্ন প্রকারের হিসাব নিকাশ মানুষের মধ্যে আছে। কতক্ষণ? মানুষের মধ্যে আছে। আত্মীয়তার বন্ধন মানুষের মধ্যে আছে। বয়ান বক্তৃতার সুযোগ মানুষের মধ্যে আছে। নসিহাত উপদেশ দেওয়ার সুযোগ মানুষের মধ্যে আছে। আবিষ্কার করার যোগ্যতা মানুষের মধ্যে আছে। ব্যক্তি স্বাধীনতা নিয়ে চলার যোগ্যতা মানুষের মধ্যে আছে। বড় রয়্যাল বেঙ্গল টাইগার খেয়াল করছেন নাকি? চিড়িয়াখানায় গেছেন কেউ? চিড়িয়াখানায় একটা রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনে যাবেন, সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে যখন ঢুকবেন তখন সাথে 10 জন 20 জনও যদি একসাথে থাকেন তবুও ভিতরে একটা আতঙ্ক কাজ করে। কারণ বাঘের টার্গেট বড় চমৎকার টার্গেট। ওই 100 জনের মধ্যে থেকে একজনকে নিয়ে যাবে, বাকি 99 জন ঠেকাতে পারবে না। আর যারে টার্গেট করবে তারে নিয়েই ছাড়বে। এই বলে একটা ভয় লাগে। এই রয়্যাল বেঙ্গল টাইগার যদি আমাকে মধুখালী থানায় একটা ঢুকে পড়ে বলে খবর আসে, আরে কবা চিনির মিলির ওই জায়গায় যে টাইগারেরটা লাফায় বেড়াচ্ছে, তাহলে এই জায়গায় কজন থাকবেন? মনে হবে যেন আমারই ধরবে, আর কেউ না ধরলে আমারে ধরবে। এক ভাগে পুরো এলাকারে আতঙ্কিত করে ফেলায়, ঠিক না? এত বড় রয়্যাল বেঙ্গল টাইগার, তার গায়ে এত শক্তি আর ভয়াবহ প্রাণী, সেও মানুষের কাছে পরাধীন, ধরা খাইয়া চিড়িয়াখানার জেলখানার মধ্যে আটকে রয়েছে। বছরের পর বছর বসে বসে এতে কাপ করতেছে। কোনো বাইরনির ক্ষমতা, নিজ স্বাধীনতা বলে একটা মুরগি, একটা হাঁস মুরগি শিকার করে খাওয়ার শক্তি তার নাই। ওই জায়গায় বসায় তুইছে। চিড়িয়াখানার কর্তৃপক্ষ 1-2 মুঠ দিলি খায়, না দিলি বসে বসে আল্লাহ বিল্লি হত্যি তালে হয়েছে, তসবি ভর্তি তালেই আছে। তারও স্বাধীনতা শেষ। কতক্ষণ, ঠিক না? বনের রাজা সিংহ, তাও দেখলাম গোটা দশের মধ্যে যে ভাষা শুভই আসা হয়ে গেছে। না খাতি ওরা যে বরাদ্দ যা দিয়েছে সে বরাদ্দ আল্লাহরা খাই বেলাইতে, সে লাস্টে সে সিংহর কপালে কিচ্ছু হয় না। সেও কঠিন পরাধীন। কতক্ষণ না কেন? অত বড় হাতি, যার 2টি হাতি একসাথে রওনা দিলি পরা ঘর বাড়ি একসাথে ভাঙতি ট্রাক্টে গুততি ফেলাই দেয় খালের ভিতরে। এই হাতিও পরাধীন হয়ে গেছে। 4 হাত পায়ে শিকল দিয়ে বান্ধে ধুয়ে দিয়েছে, নড়াচড়ার কায়দা নেই। দেখলাম একটা মায়া মহিলা হাতির বাচ্চা ডেলিভারি হয়েছে। বাচ্চা হওয়ার পরে তো সব প্রাণীরই বাচ্চার প্রতি একটা মায়া মহব্বত থাকে। আর নবজাতক বাচ্চার প্রতি দেখবেন মানুষের চাইতে অন্য প্রাণীর টান বেশি। মানুষের বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চাটা দুর্বল, ধরে ঢাকা নিয়ে গেছে হেলিকপ্টারে। মা রয়েছে ফরিদপুর হাসপাতালে, বাচ্চা আইসিইউতে ঢাকা। মা নিজের চিন্তে মরতেছে, আল্লাহ আমি না মরি, বাচ্চা মরে মরুক। কিন্তু অন্য প্রাণীর ভিতরে ওই নাই। তাদের বাচ্চা হওয়ার পরে বাচ্চার প্রতি কঠিন টান। গাভীর বাচ্চা যখন হয় সরাই নিয়ে গেলে দেখবেন ঘরের খুঁটি ভেঙে নিয়ে এটা নিয়ে বাচ্চার দ্বারে চলে যায়। হাতিটা তার বাচ্চা ডেলিভারি হয়েছে, টান দিচ্ছে, শিকল টান দিচ্ছে, 4টে গাছ মড় করতেছে, কিন্তু শক্তি পাচ্ছে না। তার স্বাধীনতা মানুষে কেড়ে নিয়ে গেছে। কতক্ষণ? বলতে গেলে বহুত হয়ে যাবে। তো সংক্ষেপ কথা হলো, এমন করে কোনো প্রাণীর স্বাধীনতা নাই। আল্লাহ তাআলা মানব জাতিকে স্বাধীনতা দিয়েছে। তাদের ভিতরে আত্মীয়তার বন্ধন নাই, তাদের ভিতরে ভালো মন্দ বিচার বিশ্লেষণ নাই। একমাত্র মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে। আর এই সামাজিকতা, তারপরে আত্মীয়তার সম্পর্ক, এটা মানুষের মধ্যে আছে। জিম্মাদারি, দায়িত্ব পালনের দায়িত্ব মানব জাতির মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুপরামর্শ দিয়ে বলতেছেন, খেয়াল করতেছেন নাকি আপনারা জানি না, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। তোমাদেরকে 2টা জিনিস দিয়েছি, এই 2টা জিনিসের নামের শেষে আল্লাহ বলেন ফিতনা। একটা হলো আমওয়াল, তোমাদের মাল, মালের বহু বচন আমওয়াল। তোমাদেরকে প্রচুর মাল দিয়েছি, এই মালগুলো, ওয়া আওলাদ, এবং তোমাদের সন্তানাদি, ফিতনা। কি বলেন?
ফিতনা। একটু বলবেন, কি বলেন? ফিতনা। ফিতনা আমরা বাংলায় যে ফিতনা বলি না, ওই ফিতনাই ফিতনা। তা আমরা একটু ফিতনা একার দিয়ে বলি, আর আরবিতে জের দিয়ে পড়তে গেলে ফিতনা কইতে হয়। এই ফিতনা আর ওই ফিতনা একই। এবার ফিতনা কি? আল্লাহ পাক নিজে বললেন, তোমাদের দুইটা জিনিস দিছি, সম্পদ আর সন্তান, দুইটা জিনিসই ফিতনা। দুইটা জিনিস ফিতনা। আবার ফিতনা কি তার ব্যাখ্যা আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। ফিতনা মানুষ হত্যার চাইতে জঘন্য। তা আমাদেরকে দুইটা জিনিস দিয়েছে, মাল কম থাকুক বেশি থাকুক সবার কিছু আছে না। 10টা টাকা হলেই তো পকেটে আছে, 5টা টাকা হলেও আছে, 1 কাঠা জমি হলেও আছে, 1% জমি হলেও আছে, 1 কান ঘর থাকলেও আছে, কিছু হলেও আছে, যাই বলবেন সবকিছু মাল। এই মাল আর যারা বিবাহ শাদী করে সংসার করতেছে, আমাদের সন্তানও আছে। এই সন্তান, এই দুইটা জিনিস ফিতনা। আর ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। যার আল্লাহ তাআলা এত বড় সভ্য জাতি মানুষ বানাইয়া আমাদের উপরেই ফিতনা দিলেন কেন? মানুষ হত্যার চাইতে জঘন্য জিনিস আমাদেরকে কেন দান করলেন? সন্তান আর সম্পদ কেন দিলেন? তাহলে বোঝা যায়, যেহেতু আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন আর এই দুইটা জিনিস দিয়েছেন, আর দুইটার নামের শেষে ফিতনা রাখলেন, আর ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। এই কথার আয়াত, এই আয়াতের দ্বারা আমরা এটা বুঝলাম। তাহলে বোঝা যাবে একটা জিনিস, যে এখানে এই ফিতনা মানে ওই ফিতনা না। একই শব্দের বিভিন্ন সময় বিভিন্ন রকম তর্জমা হয়। একই শব্দের দিক পার্থক্যের কারণে তর্জমা পাল্টে যায়। যেমন খেয়াল করেন, আমি বাড়ি গেলে, আমি বাড়ি যাওয়ার সাথে সাথে আমার ছোট মেয়েটা আব্বু করে ডাক দেয়। আমার ছোট মেয়ে আমারে আব্বু করে ডাক দেয়। আর আমার একটা নাতি ছেলে আছে, ছেলের একটা ছেলে আছে, সে আমারে দাদা করে ডাক দেয়। আমি আমার জায়গায় দাঁড়ায় আছি, আমার ভাতিজারা এসে আমারে কাকা করে ডাকে, আমার ভাগ্নেরা এসে আমারে মামা করে ডাকে। তা আমি যেদিকে রোগ নেই সেদিক থেকে ভিন্ন ডাক পাই, কিন্তু ব্যক্তি আমি একা। কতক্ষণ ব্যক্তি আমি একা। যখন ভাতিজারা ডাকে তখন আমি চাচা হয়ে যাই, যখন আমার নাতি ডাকে তখন আমি দাদা হয়ে যাই, যখন আমার ছেলে মেয়েরা ডাকে আমি আব্বু হয়ে যাই, আমার মা আমার নাম ধরে ডাকে, নাসির করে ডাকে। তো যেদিকে যাই সেদিকে আমার আলাদা তর্জমা হয়ে যায়। সেম আরবিতে এরকম শব্দ আছে, বাংলায় এরকম শব্দ আছে, একই তো শব্দের একাধিক ততাধিক তর্জমা আছে। যেমন সলাৎ শব্দ, সলাৎ, সলাৎ একটা শব্দ আছে না? এই সলাৎ যদি বলি সাল্লাল্লাহ, আল্লাহ তাআলা সলাৎ করে, এই সলাৎ সাল্লাহ, সাল্লাল্লাহ আল্লাহ তাআলা সলাৎ করে, তখন সলাতের মানে হবে আল্লাহ রহমত নাজিল করে। আর যদি বলি সলাতুল মালাইকা, ফেরেশতারা সলাৎ করে, তখন সলাতের মানে হবে দোয়া করে, ফেরেশতারা দোয়া করে। যখন বলবো সলাতুত তুয়ুর, পাখি পক্ষী সলাৎ করে, তখন তার মানে হবে সলাত মানে ইস্তেগফার, যে পাখি পক্ষীরা ক্ষমা প্রার্থনা করে। একটু কি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না, একটু খেয়াল করেন। একটু শ্রোতা কোয়ালিটি ভালো লাগতেছে বিদায়, ছোটরাও আছে, সব মাহফিলের ভিতরে চাল দিয়ে খুঁজতে মিশানো তাই ছোট বড় কিছু থায়। তো তারপরে তোমরা এখন শুনিয়ে রাখো, বড় হলে এই কথা মনে উঠলে বুঝবা ইনশাআল্লাহ। আর যারা ভালো আছেন, শিক্ষিত আছেন, বড়রা আছেন, একটু খেয়াল করেন। তো একই শব্দের তর্জমার দিক পাল্টে গেলে অর্থ পাল্টে যায়। এক শ্রেণীর উলামায়ে কেরাম এই ফিতনাকে আসাদ্দু মিনাল কতল ধরে, যে সন্তান কি বলা হয়, সন্তান আর সম্পদ, আল্লাহ নিজেই বলেছেন ফিতনা। আর ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। কাজেই মানুষ হত্যার থেকে বাঁচাও যেমন জরুরি, এই দুটো ফিতনার থেকে বাঁচাও তার চেয়ে জরুরি। বোঝেন নাই কথা? মানুষ হত্যার থেকে বাঁচা জরুরি কি না? জরুরি না? মানুষ হত্যার থেকে বাঁচা জরুরি। আর এই দুটো জিনিস হলো মানুষ হত্যার চাইতে জঘন্য, কাজে দুটোর থেকে বাঁচা জরুরি। কিসের থেকে? খেয়াল করেন, কিসের থেকে বাঁচা জরুরি? মালের থেকে আর সন্তানের থেকে, মালের থেকে আর সন্তানের থেকে। এই আয়াতকে দলিল বানাইয়া আমাদের মৌলবীরা, আপনাদের পাবলিকে কোনো দোষ দেব না, আপনাদের পাবলিকের কোনো দোষ না, আপনারা সরল প্রাণ, আপনারা চান উলামায়ে কেরাম ঐক্যমঞ্চে আসুক, উলামায়ে কেরাম এক হয়ে দাওয়াত দিক, এক কোরআন, এক আল্লাহ, এক রসুল, এক হাদিস। হুজুরদের মধ্যে এত দল কেন থাকবে? এটা না আপনাদের দাবি? এ ব্যাপারে আপনারা সরল, আপনারা এক নম্বরে আছেন। সমস্যা আমাদের ভিতরে।
আমার মতো এক মৌলবী তর্জমা করে, যেহেতু মাল আর সন্তান এই দুটি আল্লাহ নিজেই বলেছেন ফিতনা, আর ফিতনা কতলের চাইতে জঘন্য, কাজেই যথাসম্ভব একে পরিহার করে চলা উচিত। এই দৃষ্টিকোণ থেকে তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খান, পাকিস্তান, দুই পাকিস্তানের প্রেসিডেন্ট মাশরিকি আর মাগরিবি পাকিস্তান কে প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান, উনি পাকিস্তানের পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিয়েছে মানব জাতি বেড়ে যাচ্ছে, মানুষ প্রোডাক্ট বেড়ে কি বলে প্রজনন বেড়ে যাচ্ছে, কাজেই এত মানুষ যদি আমার দুই পাকিস্তানে হয়, দুই পাকিস্তান মিলে ইন্ডিয়ার 4 ভাগের 1 ভাগ টুক দেশের ভিতরে এইভাবে মানুষ পয়দা হতে থাকলে তো সুতি বস্তি টাকা দিতে পারবো না, খাবার তো ভরে। পণ্ডিতের মাথায় ঢোকছে কুবুদ্ধি। খাবারকে আইয়ুব খান দেয় না আল্লাহ দেয়? আপনারা সবাই বলেন, আমি একটু ধরাই দেবো ইনশাআল্লাহ। খাবার কে দেয়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ পাক বলেন আসমান থেকে রিজিক আসে, এবং কার জন্য আসে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে যত প্রাণী, জমিনের নিচে যত প্রাণী, সকলকেই রিজিকের জিম্মাদারি কে নিয়েছেন? আইয়ুব খান চিন্তায় মরে গেছে, আল্লাহ যদি না খাওয়ায় তাহলে আমি কি এর বাড়ি? উনি দায়িত্ব নেছে, পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নেছে বাতকণ্ঠন জন্ম নিয়ন্ত্রণ করতে মানুষ কুমাতি হবে। তো ওই জায়গায় বসে যখন আলোচনা একটা সিদ্ধান্তে যাবে ভাব, এর ভিতরে ওইখানকার ধর্মমন্ত্রী যিনি ছিলেন তিনি বললেন, এটা যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে মৌলবীরা আন্দোলন করবেন, মৌলবীকে আন্দোলনের সামনে টিকতে পারবেন না। যে ব্রিটিশ, এত বড় ব্রিটিশ মৌলবী আর মুসলমানকে আন্দোলনে পালাতে বাধ্য হয়েছে, আর তোমার মতো ফিল্ড মার্শাল তুমি পলানোর জায়গা খুঁজে পাবা না, আগে মৌলবীদের সাথে আলোচনা করে যে এটা জায়েজ কি না জায়েজ। কত মৌলবীর সাথে শুনবো? কয় না, সারা দুই পাকিস্তানে তো হাজার হাজার মৌলবী আছে, কয় মৌলবীর কাছে শুনে পারা যাবে? এবার তোমরা বলো যে দুই পাকিস্তান মিলে একজন মৌলবী বললে সব মৌলবী মানে নেয়, এইরকম মৌলবী কিনা? এরকম একটা মৌলবী বলো যার একার কাছ থেকে শুনলে সে যেটা বলবে দুই পাকিস্তানের মৌলবীর আর কথা বলবে না। তো ওই জায়গায় বসে ঘোষণা হয়েছে যে मशरकी पाकिस्तान के अंदर एक मौलवी है, उनका नाम मौलवी শামসুল হক ফরিদপুরি है। বলেন না সুবহানাল্লাহ। দুই পাকিস্তান মিলে একটা মৌলবী আছে মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি, উনি যদি ওই পূর্ব পাকিস্তানকে বলে দেয় পশ্চিম পাকিস্তান, মাঝে যত পাকিস্তান আছে সব পাকিস্তান আল্লাহর কাজ। তো চলো যাই। আইয়ুব খান নিজে আসছে, ঢাকায় আইসা লালবাগ ছিলেন সদর সাহেব, ওনাকে ডেকে নিয়ে বলছে, মৌলবী শামসুল হক मैं आपको बुलाया क्यों समझा? कह नहीं, আপনাকে কেন ডেকেছি বুঝলেন? কয় না জানি না। कह मैं बात कंट्रोल करना चाहता हूँ, আমি बात कंट्रोल करते चाहती। बात कंट्रोल क्या चीज़ है? कि दुनिया के अंदर बच्चा बहुत ज़्यादा पैदा हो जाता है, खास करके मेरे दो पाकिस्तान के अंदर प्रोडक्शन अच्छा है। আমাকে দুই পাকিস্তানে প্রোডাকশন খুব ভালো, 8টা 10টা 12টা 15টা এক এক মহিলা ছেলেমেয়ে হচ্ছে, এইভাবে যদি অতীত হয় খাতি দেবো কোন জায়গার থেকে? তা এ ব্যাপারে আমি সিদ্ধান্ত নিয়েছি এক বাচ্চা ইয়া তো 2 বাচ্চা, একটা অথবা দুটের বেশি নিতে দেওয়া হবে না। তো সদস্য বললেন কি জন্যে? যদি এত মানুষ হয় তাহলে খাইতে দেবো কোত্থেকে, সুতি দেবো কোন জায়গায়? 8-এ 5000 মানুষ হয়েছে, একজন কোনায় দাঁড়ায় চিনতে পড়ে গেছি, এত মানুষ সুতি বালিশ পেবে নি কোন জায়গা? এ বালিশি চিনতে পণ্ডিতের মাথায় ঢুকছে। সদর সাহেব বললেন, আইয়ুব খান, খাওয়ানোর মালিক তুমি না, তুমি যে কোনোভাবে এই সন্তান বন্ধ করতেছো, এটা কি করতেছো জানো? আল্লাহর কুদরতের উপরে হস্তক্ষেপ করতে চাচ্ছ। কথা কোন ঠিক না? আল্লাহর কুদরতের উপরে। কথা লম্বা হয়ে যার বয়তে বারবার খাটো করার চেষ্টা করতেছে, কিন্তু একটু এসে গেলে না বললে নয়। আল্লাহ রসুল বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন। যত রুহু আল্লাহ পাক দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, সব রুহুকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাই ছাড়বেন, দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবা না। কতক্ষণ? যে রুহুগুলো আল্লাহ বরাদ্দ করেছেন দুনিয়ায় পাঠাবেন, পাঠাবেই। তোমার প্রযুক্তি সব শেষ। যেদিন যে ঘরে যেটারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সেদিন সেই ঘরেই সেটা ঢুকবে। তোমার কোনো প্রযুক্তি সেদিন ঘরের ভিতরে থাকবে না। ও খাটের তলে তুইছিলে তাও হারায় যাবে, তোষকের তলে রাখছিলে তাও পাবা না, শোকেসের মধ্যে যা তুইছিলে তাও খুঁজে পাবা না। ও কোনো না কোনোভাবে সেদিন অনুপস্থিত থাকবে, আর সেই ফাঁকে ঢুকে যাবে। কথা কান ঠিক ঠিক না? হাজারো প্রমাণ। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ দুনিয়ায় আসতে দেবে না। দুনিয়ায় বাত কন্ট্রোলের প্রথম প্রণেতা হলো মিস্টার নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দেবে না দুনিয়ায়, এই বলে 1টা বছর নারী আর পুরুষ এক জায়গা হতে দেয়নি আল্লাহ কয়। আর এই কাজের সিদ্ধান্তের মূল অধিনায়ক হলো নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার আজর। আল্লাহ কয়, আজর তুই স্বরাষ্ট্রমন্ত্রী, তুই বিটাকে কাছে সরাই রাখছিস, তোর ঘরে দেব।
তোর ঘরে দেব। সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আজরের স্ত্রী পেটে দিয়ে দিয়েছে। এমন সুযোগ ও ছিল একটা স্বরাষ্ট্রমন্ত্রী, পাহারা তো ছিলই সব জায়গায় নজর। তারপরে ওই রাত্রে আবার ওর ডিউটি ছিল নমরুদের বাড়ি পাহারা দেয়া। একা একা বসে বসে পাহারা দিচ্ছে। এর ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান স্বামীর কাছে যা শখ জাগছে স্বামীর কাছে চলে গেছে। ও জায়গা আর কেউ নাই, দুইজনের সুযোগে সম্পর্ক হয়ে গেছে। আর ওই সম্পর্কে কাম হয়ে গেছে ঠেকা, পারলি ঠেকা। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। চেরাগেরা কে ইজ্জত বার ফুরুজাত কাছে কাস্তাব জানাদ রে শাশব সুজাত। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে ইচ্ছা করে দুনিয়ার কেউ সেই বাতি ফুদে নিভাইতে পারে না। নিভাইতে গেলে মুখে আগুন লাইগা যায়, নিভাইতে গেলে চুলদালি পুড়ে সাফ হইয়া যায়। হাজারো প্রমাণ সেই নমরুদের কিচ্ছা বলা লাগবে না। আল্লাহ পাক চোখের সামনে নগদে দেখাই দিচ্ছে কি দিচ্ছে না? খালি নামই বলতে পারলাম না, বলার দরকার নাই, সবাই আছে এর ভিতরে, আমি জানি তো। নেতারা নাই চলে গেছে, সমর্থকরা কি দেশে নাই? কারে কষ্ট যে কথা বলবো? শুধু ফাতাবিরু ইয়া উলিল আবসার, ঘটনা থেকে ইবরাত নেন, শিক্ষা নেন। অত বড় বড় ওদেরকে আল্লাহ তাআলা অপমান করে বেইজ্জতি করে তাড়িয়ে দিয়েছে, ধ্বংস করেছে। আমার মতো খুঁজে মাছি শুনো ভুটিরে মারতে আল্লাহ সাইডে পয়সা খরচ করা লাগবে না। তার চাইতে বেশি অপমান করতে পারে কি পারে না? যারাই যখন প্রভাবে আসি, ক্ষমতায় আসি, তখন তারা পিছনের কথা ভুলে যায়। ভুলার দরকার নাই, মনে করে সতর্ক হওয়ার জন্য কোরআন হাদিস আমাদেরকে সতর্ক করতেছে। কথা বলুন ঠিক না? 2 নম্বর বাদ কন্ট্রোলের প্রণেতা, 2 নম্বর বাদ কন্ট্রোলের কি বলা হয়, আমল করনেওয়ালা মিস্টার ফেরাউন। তার সময় আরাক আল্লাহর বান্দারে আসতে দেবে না, নাম তার মুসা নবী আলাইহিস সালাম। জাদুকররা কইছে তোমার দেশে একটা ছেলে আসতেছে, ও তোমারে গেটি গুল্লি দিয়ে চুববে, পানির মধ্যে চুববে। ফেরাউন কয় তো ওইতে বাঁচার কি উপায় আছে? বাঁচার উপায় আর কিছু সে সময় এই যে এইগুলো আবিষ্কার হয়নি, এই যা যা আপনারা করেন আর কি, এগুলো তো হয়নি, ডাক্তারখানাও নেই। তাহলে উপায় কি? স্বামী স্ত্রী এক জায়গা হতে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সিস্টেমে মুসা আলাইহিস সালামকে তার মায়ের পেটে পৌঁছাই দিয়েছে। লাস্ট ফিনিশিং কিস্সা বলতে গেলে লম্বা হয়ে যাবে, সবাই জানেন কিস্সা। সেই মুসারে আল্লাহ তাআলা ফিরাউনের ঘরে পালিয়ে বসেই বড় বানাইছে, এবং 1-2 বছর না, 30 বছর মুসা আলাইহিস সালামরে ফিরাউনের বাড়ি রেখে পালছে, রাজপুত্র হিসেবে লালিত পালিত। ক্ষমতাও সেই রকম। মুসা আলাইহিস সালামের মিজাজও জালালি, শক্তি এরকম জালালি। সমকালীন 40 জন তৎকালীন সারা দুনিয়ার বাছাই করা 40 জন যুবকের যে শক্তি, আল্লাহ তাআলা এক একজন নবীর গায়ে সেই শক্তি দিয়েছে। ফিরাউনের বাবরসি মুসা আলাইহিস সালামের কওমের একজনের সাথে ঝগড়া বাঁধাইছে। মুসা আলাইহিস সালাম সালিশ করতে যে তারে কইছে, এ পুলা সর এই জায়গাতে, এ পুলা সরে যাইতে কইছে, তাতে এক চড়েই মরি গেছে। চর কেসা জালালি চর চিনতে পারে না। আল্লাহু আকবার। মুসা চলেই আসছে। মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়না। যে সন্তান দুনিয়া আসবে সে আসবেই, যে আসবে সে আসবেই, কোনো তাই যে ঠেকাতে পারবেন না। তো ফাঁকে আইয়ুব খান, তুমি একজন মুসলমান ফিল্ড মার্শাল, 2 পাকিস্তানের হাজারো লাখো কোটি মুসলমানের নেতা, তুমি এই সিদ্ধান্তে যেও না। আল্লাহ নিষেধ করছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা খাদ্যের অভাবে, খাদ্যের চিন্তায় সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোমাদের রুজিয়া যেমন আমি দেই, তোমাদের সন্তানদের রুজিয়া আমি দেব। তোমাদের রুজিয়া আমি দেই, সন্তানের রুজিয়া আমি দেব। আরে ভাই, আমরা খাচ্ছি, রুজি কে দেয়? তাহলে আমাদের আনেওয়ালা সন্তানদের রুজিয়া আল্লাহ দিতে পারবে কি পারবে না? তো তুমি এ ব্যাপারে হাত দিও না, হস্তক্ষেপ করো না। যত সন্তান, ফাঁকে একটা মাসালা শুনে নেন, যারা যে কোনো প্রযুক্তির মাধ্যমে পেটে আসা সন্তান আসার আগে ঠেকাইছেন, সেটা আলাদা গুনাহ। কিন্তু বাচ্চা পেটে তৈরি হয়ে যাওয়ার পরে যে কোনো প্রসেসে, পদ্ধতিতে যদি বাচ্চা নষ্ট করেন, কিয়ামতের ময়দানে ওই বাচ্চা যেয়া আপনি আব্বার বিপক্ষে মামলা দেবে, মায়ের বিপক্ষে মামলা দেবে। কোরআন শরীফে লেখে, আল্লাহ পাক সন্তানদেরকে, ওই বাচ্চাদেরকে মানুষ বানাবে, তৈরি করবেন। সেখানে জিজ্ঞেস করবে, তোমাদেরকে মারা হলো কেন? ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যাদেরকে জীবিত দাফন করা হয়েছে এদেরকে মাউদা বলা হয়। আর পেটে সন্তান আসার পরে বাচ্চা বডি হয়ে গেছে, এই বাচ্চাকে নষ্ট করে দেয়াকেও মাউদা বলে। অর্থাৎ মানুষ হত্যা করা, সন্তান হত্যা করা। এই হত্যাকৃত সন্তানদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, তোমরা কি অপরাধ করেছিলে যে তোমাদের সন্তানরা বলবে, আল্লাহ যে প্রশ্নটা আমরা করব সেইটাই তুমি করে বসলে।
ঠিক আছে, তোমার প্রশ্রয় আমাদের আব্বা মার সম্পর্কে আমাদের মামলা। আমি যদি দুনিয়া বেঁচে থাকতাম আমি প্রেসিডেন্ট জিয়া হইতাম, আমি যদি বেঁচে থাকতাম প্রেসিডেন্ট ইরশাদ হইতাম, আমি যদি বেঁচে থাকতাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হইতাম, আমি যদি বেঁচে থাকতাম হাসিনা খালেদা হতাম, আমি যদি বেঁচে থাকতাম শামসুল হক ফরিদপুরি হইতাম, আমি বেঁচে থাকলে ডুবরার পেশাব আবু নাসের ফখরুদ্দিন হইতাম, হাজার হাজার মানুষকে আমি হিদায়াতের বাণী শুনাইতাম। আজকে আমার আব্বা মা আমাকে ধ্বংস করে দিয়েছে, আমি এই বড় নিয়ামত থেকে বঞ্চিত, আব্বা মার নামে মামলা, বিচার দাও। এবার আল্লাহ রসুল বলেন সেবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর, মানুষকে মানুষে গালি দেয়া কবিরা গুনাহ, এতে মানুষ ফাসিক হয়ে যায়। খেয়াল করেন, সেবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর, গালি গালাগালি করে না সমাজে, একজন মানুষ আর একজন মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ। একটু মস্ক করেন, কি গুনাহ বলবেন একটু সবাই, কি গুনাহ? গালি দেওয়া কবিরা গুনাহ। আরেকবার একটু বলেন, গালি দেওয়া। এত আপনারা কাছেন কবিরা গুনাহ, শর্টটুক করতে হবে, আমার একটু দরকার আছে। বলেন, গালি দেওয়া কবিরা গুনাহ। বাস, আমার জিম্মাদারি খালাস। আপনি মুখ দিয়ে কইছেন না, আপনার খাতায় লেখা হয়ে গেছে। কিয়ামতে যে বলতে পারবেন না যে নাসির হুজুর যদি কইতো তাহলে কি কোনোদিন গালাগালি করতাম নাকি? তো কই নেই, এই বলে একটা মুখ মুছবেন। তো সেদিন আর মুখ মুছার কায়দা নাই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ দিয়ে যখন বেরোচ্ছে আপনার আমলনামায় লেখা হয়ে গেছে, আর আমার মামলা আটকাতে পারতেছেন না। কবিরা গুনাহ। আর এই কবিরা গুনাহ যারা বুঝে বুঝে রেগুলার করে একে বলে ফাসিক। এদের কি বলে? একজন মুসলমান আর একজন মুসলমানের উপর রাগ করে গালি দেয়। আরে ভাই, রাগ আপনি হন সাধারণ পাবলিক, আপনার মুখ পাতলা আছে, গালি দিয়ে ফেলেন। রাগ কি আমরা হুজুররা, আলেম উলামা, মুফতি আব্দুল গফফার সাহেব, আমাদের পীর সাহেব ছিলেন ডুবরার পীর সাহেব, ইনরা বাহিরদের হুজুর, ইনাদের কি রাগ হয় না করে সময়? ইনরা তো আপনার মতো ওই ভাষায় গালি দিল না। ইনাদের ছেলে মেয়ে কি ভালো হয় না? ইনাদের কি রাগ মিটানোর কোনো পদ্ধতি নাই? তো উনরা রাগ মিটানোর যে পদ্ধতি অবলম্বন করলো, তুমি সেটা বাধ্য অকথ্য ভাষায় গালি দিলে কেন? কেউ কেউ অকথ্য ভাষায় একটা গালি দিলে মিনিমাম 40 বছরের নফল ইবাদত নষ্ট হয়ে যায়। কয়েক হুজুর সেদিক দিয়ে আমরা ভালো আছি, আমার আমল নামায় 1 বছরও নফল ইবাদত নাই, নষ্ট হতে তো থাকতেই হবে। ফরজ নাই আর হুজুর নফল নষ্ট করে। ভীষণ গরম যে মাথা হিট হয়ে যাচ্ছে। আল্লাহ, খেয়াল করেন, নফল ইবাদত নষ্ট হলে এটা একটা বিশাল ক্ষতি না? যদি নফল না থাকে, ওই পরিমাণ ইবাদত নষ্ট হলে যে পরিমাণ গুনাহ হয়, একটা গালিতে সেই পরিমাণ গুনাহ তোমারে দিয়ে দেওয়া হবে। ব্যবস্থা আল্লাহর রাতে আছে। সেবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর, মানুষকে মুসলমানকে জাগতিক কোনো বিষয় নিয়ে হত্যা করে ফেলা কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ না, এইটাকে যদি বৈধ মনে করে কাফের হয়ে যায়। আব্বা মা কিয়ামতের ময়দানে সন্তান নষ্ট করার দায় কাফের হিসেবে উঠতে হবে, কাফের হিসেবে উঠা লাগতে পারে, কাফেরদের সাথে জাহান্নামেও যাওয়া লাগতে পারে। এই জন্য সন্তান নষ্ট করেন না। আল্লাহ সন্তান দেয় নিয়ামত, দুনিয়ায় মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত সন্তান। বোঝেন নাই? খালি একজন ঠিক কইছে আর কেউ টের পাইনি কি কইছি। গরুর দাম বেশি না মানুষের দাম বেশি? কথা কয় না, কত বেশি? একটা গরু কুরবানির হাটে, গাবতলির হাটে বিক্রি হয়েছে, আইডিয়া গরু 26 লাখ টাকা। ধরেন 50 মণ গোশত হয়েছে। ও যত বড় গরু হোক আর যত দাম হোক, ওরে কি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান বানাবো? মেম্বার, জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশ দারোগা, শহীদার দফাদার? ও খালি কুরবানির চাঁদে 10 তারিখ পৌঁছতে যে দেরি, ওর জন্য বড় বড় তরবারি বানিয়ে রাখছি, 1 সপ্তাহের ভিতরে ওর বাথরুমই পৌঁছাই দেবো। ঠিক কিনা? মানুষের বাচ্চা যত বড়ই আপনার অপছন্দের হোক, অনাকাঙ্ক্ষিত সন্তান হোক, 2টার পরে 3টে নেবেন না নিয়ত করছেন, 3য় বার আবার গর্ভধারণ হয়ে গেছে, এই ডেরে ভেলানোর জন্য আদা জল খেয়ে নামছেন, কত কিছু করছেন, পড়ে নাই। এটা হলো অনাকাঙ্ক্ষিত সন্তান। জন্ম নেছে বাচ্চাটা, তাও নাক বুসা, জন্মের কালা কাউসার মতো, তাও চোখ টেরা, তাকায় দক্ষিণ দিক, দেখে উত্তর দিক, ঠ্যাং একটা রোড়ঙের মতো বেহা। তারপরও কি এই অনাকাঙ্ক্ষিত সন্তানটারে আপনি কুরবানির সময় জবাই দিতে পারবেন? পারবেন? যদি আব্বা হন, মা বাপ হন, মানুষের ভিতর থেকে হন, তাহলে সন্তান যতই বেডঙ্গা হোক, কখনো আব্বা মা তারে হত্যা করতে পারে না। ঠিক না? এবার এই অনাকাঙ্ক্ষিতরা অনেক সময় ভালো হয়ে যায়, অনাকাঙ্ক্ষিতটা ভালো হয়ে যায়। এই আগের যেগুলো নায়কের মতো, সালমান শাহর মতো, ওই বরিমনির মতো, এই নায়ক আধ্যাত্মিক জগতের ওগে মতো যেগুলো
সবগুলো দমলা দুশ্য কিচ্ছু পারে না, বকলে বুতা ককলি বকয় বকলি টকয় সব ক্লাসে ফেল। এই লাস্টের যেটা অনাকাঙ্ক্ষিত বুসাটা এটা সব জায়গায় প্লাস, সব জায়গায় প্লাস। মাত্র 3 মাসে কোরআন শরীফ পড়া শিখে গেছে, মাত্র কি বলা হয় প্রত্যেক ক্লাসে 1 পাস 2 পাস 5 পাস, আইএ ম্যাট্রিক এ প্লাস পাইছে, তারপরে আইএতে যে ফার্স্ট ক্লাস, তার বিয়েতে ফার্স্ট ক্লাস, সব জায়গা লাস্টে যে ইঞ্জিনিয়ার হয়ে গেছে সেই বুসাটা। কতক্ষণ হতে পারে কি পারে না, পারে কি পারে না? তাহলে যেই গরুর বাচ্চাটা কুরবানি পর্যন্ত তার হায়াত শেষ, সেই গরু সেই বাচ্চা জন্ম দেয় কিসে? গাইতি। গাই না নাকি মানুষের পেটে হয়? তা সেই গাইটা কেনেন আটেরতে কি দেখিয়া? 3 বছর পর একটা বাচ্চা হবে সেইগুলো দেন, তাই কয়? বছর বিয়ে নেই 8 মাসে হলে আরো ভালো। গরু গরু পয়দা দেয় যেই মাতে, সেই মাটা কেনেন বছর বিয়ে নে দেখে। আর এত বড় দামি মানুষ পয়দা দেয় যেই মাতে, সে মাটা কেনেন সারা জীবনে দুটিয়ে পয়দা দেয় তাই দেখে। আপনি কত বড় নির্বোধ, কত বড় আনাড়ি আমি! কতক্ষণ? আল্লাহু আকবার। তো আমাকে ওই সিদ্ধান্ত নেওয়া যাবে না। আইয়ুব খান যখন বলছে সদস্য কোরআন শরীফ দিয়ে বুঝাই দেওয়ার পরে আইয়ুব খান এবার সদস্যরে বলতেছে, মৌলভী শামসুল হক আপ পহচানতা হয় মাই কোন হো? জানেন আমি কে? আপনার কাছে প্রস্তাব দিয়েছি, আপনি এভাবে ডিনাই করেন আর বিভিন্ন দলিল পেশ করেন, জানেন আমি কে? সদস্য বলেন, হ্যাঁ মাই পহচানতা হো, আপকা হি है, फिर भी आपका ही है, তো খুদ বলো। আমি তো চিনি, তারপরে আপনি একটু বলেন আপনি কে? आइब खान बोलते से मैं फील्ड मार्शल आइब खान हो, पूरे दुनिया के अंदर एक फील्ड मार्शल है वो मैं हो, और मैं 2 पाकिस्तान के प्रेसिडेंट हो, मशरक़ी और मगरबी पाकिस्तान के फील्ड मार्शल प्रेसिडेंट मैं आइब खान हो। उर्दू तो बांगलार काछाकाछि टेर पाচ্ছেন, আমি 2 পাকিস্তানের প্রেসিডেন্ট, সারা দুনিয়া একটা ফিল্ড মার্শাল, তা আমি আইব খান। আমি আপনার প্রস্তাব দিলাম, সহজে মেনে নেবেন, আপনি নিলেন না। হুজুর বললেন, আইব খান आप क्या कहना चाहे थे फिर भी कहो। পরে যখন সদস্য দুর্বল হয় না, গোপনে একটা চেক লিখে আপনাল দিয়ে ধরাই দিয়েছে, হুজুর ওর মধ্যে 3 লাখ টাকা আছে, ওইটা একটু নিয়ে মাদ্রাসায় খরচ করেন আর আমার এখানে একটা সই দিয়ে দেন যে বাদ কন্ট্রোল জায়েজ। পাকিস্তান পিরিয়ডের 3 লাখ মানে এখন 300 কোটি টাকা, ঠিক না? তাও সমান হবে না, বেশি হয়ে যাবে। আল্লাহ সদস্য अर्चाटा धोरिए शेख खंडे धोरे टाइम दे सीढ़े फैला देखा, आइब खान तू बैल बकरी खरीदने को आया है, समझता है कि मैं शामसुल हक बैल बन गया? तुम कि गरु छागल किनते आइছো আর আমারে শামসুল হককে গরু মনে করতেছো? বলার সাথে সাথে আবার ধমক দিলেন, মৌলভী শামসুল হক मैं जो करना चाहता वो कर बैठूंगा इंशाअल्लाह, আমি যা করব ইচ্ছা করছি তা করেই চলবো, কিন্তু তুমি আমারে পাত্তা দিলে না, তুমি আমার কথায় সই দিলে না, তুমি চেনো না আমি কে। सदस्य साहब का मैंने पहचान लिया तो 2 पाकिस्तान के प्रेसिडेंट है फकत, आई मैं शामसुल हक पूरे दुनिया के प्रेसिडेंट हो। তুই খালি 2 পাকিস্তানের প্রেসিডেন্ট আর আমি শামসুল হক সারা পৃথিবীর প্রেসিডেন্ট। আমাকে আল্লাহ তাআলা গোটা জগতের জিম্মাদারি দিয়ে পাঠাইছে মুসলমানের ঈমান আমল ঠিক রাখার জন্য, আর তুই আমারে ধমক দিচ্ছিস। পাত্তা না ভাইয়া সদস্য ওই আইয়ুব খান আরেক জায়গা যাইয়া আমাকে বাংলাদেশের আরেক হুজুরে 2 লাখ টাকা দিয়ে সই করায় নিয়ে গেছে। আমাকে বাংলাদেশের এই পূর্ব পাকিস্তানের আরেক হুজুরে মাত্র 2 লাখ, মানে 1 লাখ কম, তা তো সহজে অত ঝগড়া বিবাদও করে নাই। ও হুজুর কি বলছে, কয় যে সন্তান হত্যা করা, মানুষ হত্যা করা হলো কে বলে ফিতনা করা মানুষ হত্যার চাইতে জঘন্য, আর আল্লাহ নিজেই বলছেন সন্তান আর সম্পদ এটা ফিতনা, আর ফিতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য। কাজেই ফিতনা যত বন্ধ করা যায় তাই ফিতনাও বন্ধ হয়ে যাক, ফাঁকে আমার 2 লাখ টাকা এসে যাক, মাল এসে যাক ঘরে। আমরাই ওই যে আপনারা বলেন তোমরাই তো কন আপনারাই তো মানা আরো, এই তোমরাই তো কন আপনারাই তো মানা আরো, আমরাই ফতোয়া দিলাম একটা, আরেকজন আমাদের আরেকজন আরেকটা ফতোয়া দিচ্ছে, বিভ্রান্তের মধ্যে পড়ে যান আপনারা। সহজ বুদ্ধি দিক টাকা, সহজ সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ফিতনা মানে ওই ফিতনা না, এই ফিতনা মানে পরীক্ষা। ফিতনা মানে কি? পরীক্ষা। বলেন ফিতনা মানে কি? ফিতনা মানে কি? পরীক্ষা। এই জায়গা ফিতনার ওই আগে বলে নিছি একই শব্দের এক এক দিক গেলে এক এক তর্জমা, তো এখানে ফিতনা মানে পরীক্ষা।
পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা সম্পদ আর সন্তান দিয়েছেন। তুমি যদি ফিতনারে কি বলা হয় এই ফিতনারে ওই ফিতনা মনে করো, তাহলে ওই ফিতনা মনে করে তুমি বাচ্চাগুলো হত্যা করতেছো, সন্তান নিচ্ছ না, তাহলে মালও তো ফিতনা। আল্লাহ তো দুটি একসাথে বলছেন, তোমার মাল আর তোমার সন্তান ফিতনা, তাহলে মাল সন্তান দুটিই ফিতনা। তুমি ফিতনা মনে করে সন্তান বন্ধ করে দিলে, মাল নিয়ে এত বন্ধ আর নদী স্বপ্নটা কুড়ুতি তালে থাও। তাহলে অর্ধেক মানে আর অর্ধেক মানে একই স্বভাব। আবার তুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, কোরআনের কিছু মানো না, পক্ষে যেটা হয় ওইটা মানবা, বিপক্ষে গুলি মানবা না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এই সাইজের মুসলমান যদি তুমি হও, দুনিয়ার জিন্দেগিতে তোমার অপমানের শেষ নাই, দুনিয়ার জিন্দেগিতে অপমানের শেষ নাই। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। ইসলামকে মানলে পূর্ণ মানো, 50-50 ভাগ করতে পারবা না। পক্ষে যেটা পড়ে ওইটা খাই, বিপক্ষে হলে খাই না, পক্ষে যেটা পড়ে ওইটা নেই, বিপক্ষে হলে নেই না, তা হবে না। যদি তুমি ফিতনা মনে করে সন্তান বাদ দাও, তাহলে ফিতনা মনে করে মালও নেওয়া বাদ দাও। ওদিকে দেখি তুমি টোন মারো, মন মারো, রাস্তা মারো, খাল মারো, বিজিএফ কার্ড মারো, পঙ্গু ভাতা মারো, বয়স্ক ভাতা মারি খাও, রাস্তার পিস খেয়ে বেলায় দাও, কুয়া খেয়ে বেলায় দাও, তারপরে কারেন্টের তার খাম্বা সহ গিলে খেয়ে বেলায় দাও, ফ্যাসিলিটি বিল্ডিং মারিয়ে দাও, বাজারের ভিতরে সাইডে পায়খানা দিয়েছে সরকার, পাকা পায়খানাও খাইয়ে বেলাও। কতক্ষণ সুদ খাও, ঘুষ খাও, চুরি করো, ডাকাতি করো। বাংলার জমিনের চোকালারা টাকা পায় না, চোকালাকে টাকা কাড়িয়ে করে নিয়ে কানাডারে বাড়ি বানাও। কানাডা দেশের নাম কানাডা আছে না, চোকালারা টাকা পায় না, কানাডারে বাড়ি বানায় দেয়। এ জায়গাতে তুমি ফিতনা মনে করে টাকাতে দরজা বন্ধ করো না। কাজেই বোঝা যায় তুমিনুনা বিবাজিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাজ, তুমি ভাগ করে ফেলাইছো। সাবধান আসো, সন্তান আর সম্পদ দুইটা তোমারে পরীক্ষার জন্য দিয়েছি। সম্পদের সাথে যেমন সদ্ব্যবহার, কিয়ামতের ময়দানে 4টি ইমিগ্রেশন হবে। আমার যুবক ভাইরা শোনো, বৃদ্ধ বাবারা শোনেন, 4টি ইমিগ্রেশন মানে চেকপোস্ট। বিমানে উঠতে গেলে 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বরে পাসপোর্ট চেক ইমিগ্রেশন, 2 নম্বরে টিকিট চেক ইমিগ্রেশন, 3 নম্বরে লাগেজ চেক ইমিগ্রেশন, 4 নম্বরে বডি চেক ইমিগ্রেশন। এই 4টে ইমিগ্রেশন, 4টে চেক পাস করার আগে আপনারে বিমানে উঠতে দেবে না। হাসরের মাঠে জান্নাতে যাওয়ার আগে আপনার 4টি ইমিগ্রেশন আছে। 1 নম্বরে আন উমরিহি ফিমা আপনা, 80-70-90 বছর হায়াত পাইছো, কোথায় কোন কাজে সময় লাগাইছো জবাব দিয়ে যাও। 2 নম্বরে আনশাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোথায় ব্যবহার করেছো জবাব দিয়ে যাও। 3 নম্বরে আন মাল সম্পর্কে ইমিগ্রেশন, মিনাইনাক তাসাবা ফিমা আনফাকা, মাল কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো কয়ে যাও। আসো জি আল্লাহ কামাই করছি, তুমি ও জায়গা আমারে 1 মিনিটের জন্য ঠেয়াই রাখতে পারবা না, এমন কামাই করছি। তাহাজ্জুদের নামাজ পড়ছি, ফজরের নামাজ জামাতে, এরপরে তবলিগের দাওয়াতের কাজ করছি, এরপরে সরমুরি আলেকের সাথে জিকির করছি, এরপরে আবার বসে এশরাকের নামাজ পড়ছি, তারপরে আধা ঘন্টা তিলাওয়াত করে এরপরে সাইডে খাইয়ে রিক্সা নিয়ে বেরোইছি, রাস্তায় গেছি। এর কাছ থেকে কোনোদিন কষ্ট দিয়ে পয়সা চাই নেই, যে যা দেশে তাই নিছি। আজান হওয়ার সাথে সাথে প্যাডেল বন্ধ করে মসজিদে চলে গেছি। এভাবে 5 ওয়াক্ত নামাজ আমার জীবনে তকবিরুল্লাহ কামাই নেই। আর ভ্যান চালায় মাথার গাম পাই দিয়ে পয়সা কামাই করছি। বলো এর মধ্যে কোনো হারাম আছে? বলো আল্লাহ কও হাত আছে, কয় না থ্যাংক ইউ, অমায়িক হালাল কামাই করছো, দারুণ। তোমার তো ইনকামের মধ্যে কোনো খরচ করছো কোথায়? ওই জায়গায় একটু সমস্যা, শনিবারে ব্যারাকের কিস্তিতে দিয়ে দিছি টাকা কয়টা ব্যারাকের কিস্তিতে দিয়ে দিছি, একে বাদে আগা সারা। তুমি হালাল ভাবে কামাই করে খরচ করছো ব্যারাকে ডান্স, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংকের কিস্তি দেছো, কামাই করছো ভালো, খরচ করছো আ জায়গায়। এটা তুমি ধরা বাসেরে বান, গুলি নিয়ে বান, এটা বান, ধুলাই হবে, এটা রিমান্ডে দে। 2 নম্বর, তুমি আল্লাহ কামাইয়ের মধ্যে একটু সমস্যা আছে। ওই হুজুরে যে আগে যে কলম অন্তরের মতো গুটিখানি ওইভাবেই কামাই হয়েছে। রাস্তায় দাঁড়ায় ট্রাকের সাথে একটু মুসাফা করে পকেটে তুই এভাবে বিভিন্নভাবে করছে। খরচ শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবা। মাদ্রাসায় দিছি 10 লাখ, 60 লাখ টাকায় দিয়ে মসজিদ বানাই দিছি। পরে কাবা ঘরের গিলাপ দেওয়ার সময় ওই সময় 2 লাখ টাকা পাঠাই দিছি। আর দেশে যত জাকাত, রমজান মাসে জাকাতের লুঙ্গির কাপড়, আর শীতকালে আমি হাজার হাজার কম্বল দিছি। তোমার বেতন কত? কয় 25,000। 25,000টা বেতন দিয়ে সংসার চালায়, এ দিতে পারটা হবে কোন জায়গা? আল্লাহ ওই জায়গায় একটু সমস্যা আছে।
আল্লাহ কা ধর এটারও ধর, গুগুম উড়া দে। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, গলার উপর দিয়ে শিকল দিয়ে হাঁটুর তল দিয়ে টাইট করে বানবি, টেনিস বল বানায় ফেলবি। আর এক বাড়িতে ছক্কা, একে বাড়িতে 6 নম্বর জাহান্নাম। খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 যিরান ফাসলুকু। পিটা কামাই করছিস হাবা যাবা হারাম ভাবে, আর খরচ করছো ভালো জায়গা। লা সাদকাতা মিন গুলুলিন, তোর সুদিয়া টাকা, ঘুষের টাকা, সুরা টাকা, মারা টাকা দিয়ে আমার মসজিদ করার জন্য মসজিদ প্রত্যাশী নয়। আমার মসজিদে 50 তলা দালান টাইস আর বুজাই পাথর দিয়ে করলো যে নাকি একখান সাবলা কুড়িয়ে ঘর বানায় জুমো পড়লে তাতেও সেই নাকি, ওর মধ্যে কোনো পার্থক্য নেই। তোর হারাম টাকা দিয়ে মসজিদ বানাতে কইছে কোন চোর? সুরা জবাব দিয়ে যা। তো টাকার ব্যাপারে জবাব দিতে হবে, সে জায়গা আপনার দরজা বন্ধ করেন না। সন্তানটারে ফেতনা মনে করে দরজা বন্ধ করে থুইছেন, আপনি কত বড় নীতিবান, কত বড় ইনসাফগার। আসেন পরীক্ষা দেন, মালের পরীক্ষা দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে কি লাগবে না? একটু বলেন লাগবে কি লাগবে না? 99% মানুষ, 99% মানুষ ধরা খেয়ে যাবেন। লক্ষ লক্ষ বছর দাঁড়িয়ে থাকতে হবে শুধুমাত্র ইনকামের হিসাব দিতে যাইয়া, মালের হিসাবে। আল্লাহ সন্তানের জবাব কি, এটা পরীক্ষা কি? সন্তানের জিম্মাদার আল্লাহ আমাদেরকে বানাইছে। নবী পাক বলেন কুল্লুকুম রাইন। খেয়াল করতেছেন? যুবকরা বেশি খেয়াল করবা, কারণ আমাদের মুরব্বীরা ফেল করছে। উন্ডা সে সময় এত বয়ান শোনে নেই, এত নসিহত শোনে নেই, কোরআন কিতাব জানতো না, দেশে এত মাদ্রাসা ছিল না, যার কারণে উন্ডা ভুল করছে, সেই ভুলের মাসুল উন্ডা দিচ্ছে। কিন্তু এখন শিক্ষার জগৎ আসছে, শিক্ষিত জেনারেশন, এই জেনারেশন ভুল করলে কিন্তু রেহাই পাবা না, জীবন ভরে কানবা। আর সব কিছুর ডেভেলপ হচ্ছে, সব কিছুর ডেভেলপ হচ্ছে, দিন বদলের পালা তো উন্নতির দিকে যাচ্ছে, ভাষারও পরিবর্তন, কতক্ষণ সব কিছুর পরিবর্তন। আগে যারে যা কইতাম এখন তারে তা কলিবারে হাসে মানুষ। আমি বাসায় বসে মাঝে মাঝে খানা খাওয়ার সময় আমি কই আমার একটু নাইল রান্দা দাও, আমার মাইয়েটা চেয়ে থাকে বউ নাইল রান্দা কি, অথচ সেও খাচ্ছে শাপলাবাজি। নাইল রান্দার নাম হয়েছে কি? শাপলাবাজি। আগে কইতাম উড়ুম খাবো গুড় দিয়ে, আর এখন কয় মুড়ি খাবো মিঠাই দিয়ে। কি সুন্দর ভাষা হয়েছে। আগে মানুষ আঁকতি যেত, এরপরে যত জাড়া ভিত্তি, এরপরে যত ময়দানে, এরপরে যত টাট্টিতি, এরপরে যত পায়খানায়, এরপরে যত কি বলে ল্যাট্রিনে, এরপরে যায় টয়লেটে, এরপরে যায় বাথরুমে, এখন যায় ওয়াশরুমে। কাজ কিন্তু একই, ঠিক না? সব তার এরকম ডেভেলপ হচ্ছে। তোমার আব্বার জন্ম হয়েছিল কিভাবে শুনে দেখো। তোমার যদি দাদি বাইসে থাকে, তোমার বাপের জন্ম হয়েছিল ঘরের ভিতরে, আল্লাহর রহমতে সিজার লাগে নাই, দাদি ফুফুরা খেতাই দিয়ে টেনে টুনি বের করছিল, সে ফেস্টো দিয়ে খেতাই দিয়ে সালাই দিয়ে টেনে বের করছে। তোমার জন্ম হয়েছে কম্পিউটারের মধ্যেই, পেটে আসার সাথে সাথে আলট্রা শোনো, উল্টো শোনো, সদর শোনো, কত শোনো যে মাহাইটা আইয়ে তারপরে তোমার বের করা লাগছে। বেশি দেরি নাই, তোমার সন্তান জন্ম নেবে হেলিকপ্টারে, তারটা ভয়দা নেবে চাঁদে যাইয়া, তারটা ভয়দা নেবে মঙ্গল গ্রহে যায়, খালি ডেভেলপ। কতক্ষণ? কাজেই তাড়াতাড়ি সতর্ক হও। তোমার আব্বা আমার আব্বা ভুল করছে, তার মাসুল তারা দিচ্ছে, আমি তুমি যেন ভুল না করি, আমি তুমি ভুল না করি। ঘুমিয়ে আছে শিশুর পেতা, সব শিশুরই অন্তরে। প্রত্যেকটা শিশু একদিন আব্বা হবে, প্রত্যেকটা ছেলে একদিন আব্বা হবে, প্রত্যেকটা মেয়ে একদিন মা হবে। মেয়ে হিসেবে জন্ম নেওয়ার পরেই তার ভিতরে এই জিনিসটা লুকায়িত থাকে, ধীরে ধীরে বড় হয় আর শখগুলো জাগতে তালে থাকে। যখন সাবালেগ হয়ে যায় তখন বিবাহের শখ জাগে, বিবাহের পরেই কবে আব্বা হব, আমার ছোট নান্টু আমার পিছনে পিছনে নান্টু গড়বে আর কবে আব্বু আব্বু করে ডাকবে, এমন একটা শখ আর চাহিদা। কাজেই তুমি একদিন আব্বু হবা, এই আব্বুটা কিভাবে হবা সেইটা শিখে নাও। আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাইন, তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, সকলে রাখাল। রাখাল বোঝেন তো? গরু রাখে না রাখালে? আগে তো ওই যে বাড়ি বাৎসরিকভাবে রাখালি পদ্ধতি ছিল, তা আপনার বাড়ির রাখালটা দিয়ে 5টা গরু দিয়ে মাঠে পাঠাই দিয়েছেন ঘাস খাওয়াতি, বাৎসরিক রাখাল। সন্ধ্যাকালে প্রত্যেক দিন আপনি গরু ইনকোয়ারি করেন, গোয়ালি বান্ধার পরে 5টা আনছিস, জি কাকা যাইয়ে দেখেন, দেখছে পেট ভরছে কিরম, এই দেখেন আমি নিজের পেট খালি হয়েছে, দিন ভরে গরুর পেট ভরছি, আমি না খাইয়ে ঘাস খাইছি। এরপরে দেখে শুনে যদি ওকে বাস ঠিক আছে, যাই তুই খানা খা। এভাবে পালতি পালতি হঠাৎ করে একদিন গোয়ালি গরু সাইডে ছোট একটা বাছুর, আমাকে ওইদিকে মূলো বাছুর, দুধের বাছুর, এই বাছুরটা নাই। কাকা দেখেন, কাকার আজকে ডাকে নাই, কাকা নিজেই গেছে, যাই দেখতে যে গরু সাইড দিয়ে একটা নাই, ছোট বাছুর নাই। এই
নান্টু জি কাকা গরু সাইডটে সে ছোট বাছুর কো। এখন যদি নান্টু কাকা সারাদিন তো ছিল ওই আসরের পরে তো তালাশ করে পাচ্ছি না, আসরের পরে তালাশ করে আসরের পরে পাইস নেই, আর বড় সাইড এনে বানলি আমার দুধের বাছুর হারাই গেছে। সারাদিন গরুর পেট ভরছে, ওর পেট খালি হয়েছে না খাইয়া, এখনো খাবে। আর এই সময় যখন গরু একটা হারাই গেছে, বাড়ির সিদ্ধান্ত কি নেবেন? হেরিকেন দিয়ে নামাই দিয়েছেন, রাতারাত বাছুর তালাশ করে আনবি, নাহলে আগামী হাটে তোরে বেঁচে বাছুর কিনবো। তোরে রাখালি করতে পাঠাইছি, গরু ক্যানেরটা কম। বলবেন কি বলবেন না? কুল্লুকুম রাইন, কুল্লুকুম রাইন। চেয়ারম্যান ইউনিয়নের রাখাল, মেম্বার ওয়ার্ডের রাখাল, এমপি সিটের রাখাল, মন্ত্রী মন্ত্রণের রাখাল, প্রধানমন্ত্রী দেশের রাখাল, প্রেসিডেন্টের পদের রাখাল, অথচ হাই স্কুলের হেডমাস্টার হাই স্কুলের রাখাল, প্রাইমারি হেডমাস্টার প্রাইমারি রাখাল, মাদ্রাসার প্রধান শিক্ষক মাদ্রাসার রাখাল, আমি সংসারের রাখাল। আমাদের সকলকে জবাব দেওয়া লাগবে। যার অধীনে যে কটা গরু দেছে ওই কটা আল্লাহ বুঝে নেবে। আসো খালেক মোল্লা এদিক আসো, তোমার হিসাব নিকাশ দেখেন। আল্লাহ অবস্থা দেখেন, এত বড় পাগড়ি, ই লাল দাড়ি, গায়ে 43 বন্ধের যুব্য, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কুড়া লাঠি, তসবি সেরকম, চশমা পাই দিয়ে একেবারে জিকির করতে করতে দেখেন। আল্লাহ আমার কোনোটা কম আছে নাকি? আল্লাহ থ্যাংক ইউ, ওকে। তোমার বউ ওই দেখেন বোরকা দুডিয়ে পরানো, 80 বছরের বুড়ির বোরকা দুডিয়ে। ছেলে ওই যে একটা মৌলানা, আর একটা ওই যে হাফেজ। ছেলে মাইয়া এই যে একটা হাফেজের বউ, ছোট মাইয়া তোমার ডলি। আরে আল্লাহ, সেই দিয়ে এই যে আসরের পরে তো পাচ্ছি না, মূল্যবাসুর হারাই গেছে। মূল্যবাসুর ও কলেজে পড়তো, ওর বন্ধুকের সাথে বয়ফ্রেন্ডের সাথে একটু কুয়ো কাটা গেছিল, সেই যে কোন কুয়োর মধ্যে পড়ছে আর খুঁজে পাচ্ছি না। আল্লাহকে যে কয়টা আনছিস গুয়ালি থাক, তুই যা হেরিকেন নিয়ে যা, তালাশ করি না হাসরের মাঠে কোয়ানে আছে। খুঁজে খাইজে যায়, দেখা যায় ওয়াইল দোজকের মধ্যে, ওর মধ্যে তোর বুড়ো নামতে পারবে না। আল্লাহ, সেইটা ওয়াইল দোজকের কুয়ো কাটার মধ্যে কুয়োই পড়ছে। আল্লাহ ওইটা না আনা পর্যন্ত তুই আসবি না, ওইটা না আনা পর্যন্ত তুই আসবি না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন। এবার ওই সন্তানকে ডেকে বলবে, এই কি ব্যাপার, তুই এ জায়গায় আসছিস কে? ও অভিযোগ করবে আপনার নামে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিল রব্বানা আতিহিম দিরফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমরা সন্তানরা জীবন ভরে গার্জিয়ানের অনুকরণ করছি, তাদের অর্ডার মেনে চলছি। বিশ্বাস না হয় দেখো, আমার যে দুটো ভাই হাফেজ মৌলানা, তারা আব্বার অর্ডারে মাদ্রাসায় পড়েছে। আমার যে বোনটা হাফেজা হয়ে মৌলানার সাথে বিয়ে বসছে, সেও আমার মা আব্বা আমার হুকুমে মাদ্রাসায় ভর্তি হইয়া হাফেজা হইয়া বড় হুজুরির বউ হয়েছে। আমারে আমার আব্বা কেন প্রাইমারি থেকে হাই স্কুল, কেন হাই স্কুল থেকে কলেজে দিয়া আজকে আমার জীবনটা ধ্বংস করেছে। সেই পরিবেশের পালাই পড়ে কুয়ো কাটা যায়, জাহান্নামের কুয়োর মধ্যে ডুবতেছি। আমার আব্বা মারে সামনের পর ডবল শাস্তি দিতে হবে। আতিহিম দিরফাইন মিনাল আযাব, ডবল শাস্তি। আর আমার চোখের আড়ালে দিবা না, আরি না, ও দুটো কো ওই বেড়ার ওই পাশে যে পিঠে বার আমি দেখবো না, ও সব হবে না, আরি না, ওই দুটো আমার সামনে এনে দাও। তোর সামনে আনলি কি এরবি? নাজাল হুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলাইয়ে পার গুড়ালি দে, মুহির পর একটা লাথি দেবো, একটা পাড়া দেবো, আর বুকির উপর উঠাইয়া লাফাবো আর পাড়াবো, আর ধাক্কাইয়া এই জাহান্নামের মধ্যে ফেলাইয়া ওই দুটের কাঁধে চড়ে সিঁড়ি বানায় জাহান্নামে নামবো। তারা আমার কেন ধ্বংস করছে? আল্লাহর কসম, যদি দোস্ত কোরআন বিশ্বাস করেন, আমি যদি তর্জমা ভুল বলি, উলামায়ে কিরাম কেউ থাকলে এখনই আমার জুতো মেরে নামায় দেবেন। রব্বানা আতিহিম দিরফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আমার চাইতে আব্বা মারে বেশি অভিশপ্ত করো, তাদের উপরে তোমার লানত ডবল দাও, তাদের শাস্তি আমার চাইতে ডবল দাও। তারা কেন আমাকে ধ্বংস করেছে? সন্তানের এই প্রশ্নের জবাব দিয়ে সারতে পারবেন না। বাঁচতে হইলে দোস্ত এখনই জায়গায় আসেন। ডাক্তার বানাবেন না তা না, ইঞ্জিনিয়ার বানাবেন না তা না, বিজ্ঞানী বানাবেন না তা না, ডিসিএসপি হবেন না বানাবেন না তা না। আমার গোপালগঞ্জের ডিসি সাহেবের পক্ষ থেকে একটু আগে ফোন আসছে, আগামীকাল বেলা 9টার সময় ডিসি সাহেব গোপালগঞ্জের সব বড় বড় উলামায়ে কিরামদেরকে নিয়ে ডিসি অফিসে একটা প্রোগ্রাম করতেছেন। গহরডাঙ্গা বোর্ডে যারা মৌলানা পাস করেছে,
জিপিএ 5 পাইয়া এই জিপিএ 5 পাগুলোকে ডিসি সাহেব নিজে হাতে পুরস্কৃত করবেন। সুন্নতি দাড়িওয়ালা মানুষ ডিসি সাহেব তাহাজ্জুদ পড়নেওয়ালা, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়নেওয়ালা, সাধ্য অনুযায়ী সুন্নত তরক করে না, দস্তারখান বিছে খানা খায়, চেয়ার টেবিলে খানা খায় না। আপনার সন্তানটা এমন ডিসি হোক, তবে এইরকম সিদ্ধান্ত তার ডিসি হওয়ার পরে নেওয়ার পিছনে অবশ্যই কারণ আছে, পিছনে নুরানি কুরানি শিক্ষা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন ভয়ে উল্টো দিক টানতেছেন, কোন হিংসায় উল্টো দিক টানতেছেন, ধরা খাবেন যেদিন সেদিন বুঝবেন। হাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। দেশে মাদ্রাসা বেশি হয়ে যাচ্ছে। আরে ভাই, এখনো পর্যন্ত স্কুল কলেজের চাইতে মাদ্রাসা বেশি হয় নাই। কতক্ষণ? আর শত সহস্র প্রমাণ, আজকে তো এরা সময় পায় নাই, প্রদর্শনী দেখাইলে আপনাদের চোখ ছানা বড়া হয়ে যাইতো। আপনাদের আশেপাশে 10 পর্যন্ত যে হাই স্কুলগুলো আছে নিয়ে আসেন, তারা যদি ইংরেজি আর বাংলায় লেখার সৌন্দর্য এবং দ্রুত লেখার ব্যাপারে এই মাদ্রাসার নুরানি পোলাদের সাথে পারে। আমি মাওলানা 33 বছর বুখারী শরীফ পড়াই, আর গহরডাঙ্গা বোর্ডে আমি 1 নম্বর স্ট্যান্ড করে লেখাপড়া করে ফারে গইছি। আল্লাহর রহমতে ছাত্র বয়সেই আমার উস্তাদদের কাছে আমি প্রসিদ্ধ ছিলাম হাতের লেখার সৌন্দর্যের দিক দিয়ে। আমি একটু আর্ট, এ সমস্ত সাইনবোর্ড আমি লিখতে পারি কলম তুলি দিয়ে, বহুত সাইনবোর্ড আমার লেখা আছে। আমি আজও পর্যন্ত এই নুরানি আলাদের সাথে লিখতে পারি না আরবি। ওদের আরবি এত সুন্দর, আমি তাদের কাছে হেরে যাই। শত শতই কেজি কিন্ডারগার্টেন আলারা হার মেনে আল্লাহর রহমতে নুরানিতে পড়াচ্ছে। লাভ কি? 1 নম্বরে কোরআন শুদ্ধ করে পড়া শেখে। 2 নম্বরে নামাজের 60টি মাসালা জিজ্ঞেস করলে এর ভিতরে 95% পাবলিক ফেল করবেন। শুধু নামাজের ফরজ কয়টা তাই করতে পারবেন কয়জনে? কম দি। নামাজের 14টা ওয়াজিব কয়জনে বলতে পারবেন বলেন দি? নামাজে 28টা সুন্নতে মুআক্কাদা 4 ভাগে, খাড়ানোর মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, কয়জনে বলতে পারবেন ভাগ করে বলেন তো? নামাজ ভাঙার কারণ 19টে, কয়জনে বলতে পারবেন? আমার এই নুরানি সোনার চান্দা এরা পারে। আল্লাহর 99টা নাম মুখস্থ করলে জান্নাত তার জন্য ওয়াজিব। আবু হুরায়রার হাদিস, হুজুর বলেছেন। এই ছোট্ট দূরে বাচ্চায় শুনাইলো, কয়জনে পারবেন বলেন তো? নামাজের এরপরে নামাজের 60টি মাসালা, তারপরে যত দোয়া আছে, পায়খানায় যাওয়ার দোয়া, ঘুমের দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, ওযুর দোয়া, গোসলের দোয়া, অল এভরিথিং দোয়াগুলো মুখস্থ। হাত্তাকে এই ছেলেটা এরপরে নুরানি 3 বছর পড়ার পরে জেনারেল পড়বে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসিএসপি হবে। আপনি তার আব্বা মারা গেলে আপনার ওই ডিসি সন্তান আপনার জানাজার ইমামতিও করতে পারবে। কোনো মৌলবী বাড়াইতে মৌলবী ডাহা লাগবে না। এই হাদিয়াটা এরা দিচ্ছে, এদের ঘর নাই। খুব কষ্ট লাগে। আমি মাঝে মাঝে আল্লাহকে বলি, আল্লাহ, যেই বিদ্যা পড়ে তোমারও অস্বীকার করে, যেই বিদ্যায় বিদ্যান হয়ে তুমি নাই বলে বলে নাস্তিক হয়ে যায়, মোশরিক হয়ে যায়, সেই বিদ্যালয়গুলো আলিশান আকাশচুম্বী বিল্ডিং, শত শত একর জায়গা দখল করে বিশ্ববিদ্যালয় বানায় বসে বসে, সেই জায়গা পড়ে তোমারে অস্বীকার করে। আর যেই বিদ্যা পড়ে তোমাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সেই কোরআনের বিদ্যালয়গুলো কেন জায়গা পাবে না? তারা কেন ঘর পাবে না? তারা কেন খাবার পাবে না? এখানে বসতে গেলে এই সারি জায়গা মাদ্রাসা হবে না, আর এক জায়গা গেলে হয়তো উঠোই দে। আমরা এভাবে কতকাল দাবড় খেয়ে বেড়াবো? যারা যেই জাতি আল্লাহর কোরআনকে সম্মান না করছে, সেই জাতি বেইজ্জতি হয়েছে, অপমানিত হয়েছে। আমাদের কোরআনের প্রতিষ্ঠানগুলো আমাদের বাচ্চারা পড়বে, আমরা তাদেরকে সেখানে দিন শিখাবো, প্রশ্নের জবাব দিতে সহজ হয়ে যাবে। ওই সন্তানরা কিয়ামতের ময়দানে আপনারে আলাদাভাবে পুরস্কার সংগ্রহ করে দেবে। মান করাল কোরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। এক হাদিস, ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান করাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা যাওহু আহসানু মিন যাওইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। একটু জোরে কর না সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনের পর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি তো করবেনই করবেন। তার সুপারিশে তার পরিবারের সদস্য 10 জন যাদের নামে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের একজনকে 1 সেকেন্ডও জান্নাতে আর জাহান্নামে দেওয়া হবে না। ওই লোকটার সুপারিশে 10 জনকে বিনা হিসাবে জান্নাতি। এরপরে আর হাদিসে হুজুর বলেন, যেই ব্যক্তি কোরআন পড়ে আর আমল করে,
তাকে যা মর্যাদা দেওয়া হবে তো হবেই। তার আব্বা মার মাথায় নূরের একটা পাগড়ি আল্লাহ বসাইবেন মতির মেম্বারে, আর তার আব্বা মার মাথায় নূরের পাগড়ি দেওয়া হবে। এই পাগড়িটার আলো কেমন হবে? দুনিয়ার সূর্যটা যদি তোমার ঘরের মধ্যে চলে আসে, তাহলে বলো ঘরের আলো কি পরিমাণ হয়? ওই নূরের পাগড়িটা তোমার মাথায় দেওয়ার পরে ময়দানে মাহশারটা ওরকম ভাবে আলোকিত হয়ে যাবে। এইটা সংগ্রহ করে দেবে একমাত্র কোরআন পড়নেওয়ালা সন্তান। কোরআন পড়াইয়া ফাঁকে মনে রাখবেন, আমি কিন্তু আইবিএম এর বিপক্ষে বলি নাই, বলছি পড়াবেন, সব পড়াবেন, সব পড়াবেন। আমার ডিসির মতো ডিসি বানাবেন, ইঞ্জিনিয়ার সেলিম আকরামের মতো ইঞ্জিনিয়ার বানাবেন, ডিআইজি রফিকুল ইসলাম শিমিনুল মতো ডিআইজি বানাবেন। আপনার সন্তানকে এরকম বানাবেন। শুরুতে কোরআন পড়াই দেন, শুদ্ধ করে কোরআন। আঞ্চলিক গ্রামের মক্তবের থেকে হয় না। সকালে ওই যে 6 কেজি মুষ্টি চালির যে ভরা না, ওতে হয় না। 4000 টাকা বেতন, 6 কেজি মুষ্টি চাল, কি হবে এতে? হুজুর পড়াবে কিভাবে? এজন্য সন্তানদেরকে নুরানি কিন্ডারগার্টেন মাদ্রাসায় পড়ান। ছেলেও মেয়ে ওরা ছোটবেলায় একই জায়গায় থেকে পড়ে আসতে পারবে, শুদ্ধ করে কোরআন পড়া শিখবে ইনশাআল্লাহ। আপনি যে সন্তান বলে যে প্রশ্নের সম্মুখীন হবেন, এই জায়গায় আপনি আটকে যাবেন না, এই জায়গায় আটকে যাবেন না, এই জায়গায় আটকে যাবেন না। আমার যুবকরা, আমার যুবক বন্ধু যারা আছো, তোমরা প্রতিজ্ঞা করো, আল্লাহ যদি সন্তান দেয়, হয়তো তুমি এখনো বলে যে বিয়েই তো করিনি, সন্তান কি? ওই যে থানবী রহমতুল্লাহর এক গল্প আছে, এক যুবক যে হুজুরে বলতে যে হুজুর একটা তাবিজ দেন, ছেলে আর তাবিজ, যাতে আল্লাহ একটা ছেলে দেয়। ছেলে তাবিজ দিয়েছে, কিছুদিন পরে আইসে কয় হুজুর ছেলে টেলে তো হলো না। 2-3 বারের পরে কয় যে তুই বিয়েও শেষ কোন এলাকায়? কদি শ্বশুর বাড়ির দিক দিয়ে কোনো সমস্যা? কয় যে বিয়েই তো করিনি। এর আগে উনি তাবিজ নিচ্ছে। তো বিয়ে করার পরে তো আল্লাহ দিলি ছেলে হবে, সন্তান হবে, সিদ্ধান্ত নিতে হবে। এদিকে ছেলেও কে দেয়? ছেলেকে দেয়, মেয়েকে দেয়। কখনো সন্তান হওয়ার পরে স্ত্রীর উপরে যদি কেউ অভিযোগ করে, বিশেষ করে যদি বেশি মাই হয়, যাইয়ে বউরে আতুর ঘরে কেড়াইল দিয়ে বাড়ি শুরু করে। আর ইদানিং তো সে আগের থেকে খবর নেওয়া শুরু হয়ে গেছে, বাচ্চা পেটে আসা 3-4 মাস পরেতে আল্ট্রাসাউন্ড করে গেছে এবার মাই হবে, এই শুরু হয়ে গেছে। শ্বশুর শাউরিও ওই বউডারে সই দেখতে পারে না, কোণঠাসা করে রাখে। স্বামী চোখ পেতে দেখতে পারে না। আরে ভাই খেয়াল করেন, মহিলাদের পেটে যদি সন্তান হয়, পুত্র সন্তান, তাতে মহিলার ভিতরে সাহস বাড়ে, তার শক্তি বাড়ে, তার মনে আনন্দ বেশি লাগে। আর যদি তার পেটে মেয়ে হয়, তাহলে তারও মন খারাপ হয়। সেই মন খারাপের ভিতরে যদি আপনারা পুরুষরা আবার বাড়ির সদস্য গার্জিয়ান যারা আছেন, তারা যদি আবারও প্রেসার দেন, মহিলাটা মরবে। এই পেটে বাচ্চাটা মেয়ে কি সে বানাইছে না আল্লাহ দিয়েছে? সে বানাইছে না আল্লাহ দিয়েছে? যারা স্ত্রী পেটে ততাধিক কন্যা সন্তান হলে প্রেসার ক্রিয়েট করে, জুলুম করে, অত্যাচার করে, এই মানুষগুলো বেঈমান, এদের ইমান নষ্ট হয়ে গেছে, এরা কাফের। কারণ আল্লাহর সিদ্ধান্তের উপরে হস্তক্ষেপ করতেছে, দোষারোপ করতেছে আল্লাহকে না, দোষারোপ করতেছে বউরে। অথচ আল্লাহ নিজেই কি বলেন? ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ হাকিমা। যাকে খুশি ছেলে আল্লাহ দেয়, যাকে খুশি মেয়েও আল্লাহ দেয়। কেউরে ছেলে দেয়, মেয়ে জমজ দেয়, আবার হাজারো তদবির করে একটা বানাতে পারতেছে না, বাজা হইয়ে ফুরিয়ে দিয়েছে। তাহলে এ জায়গা কি বোর কোনো হস্তক্ষেপ আছে? এরপরে বলা লাগে, কথা বলা লাগে কিনা যে তোমার যদি মাইয়েটা পছন্দ না হয়, মেয়ে হলি বোরবার রাগ করো, তোমাকে মেয়ে পছন্দ হয় না, তাই ছেলেটা ভালো লাগে, ছেলেটা তোমরা কয় বাবুটা বানাও, ছেলেটা তোমরা বানাই দাও। ছেলেরে ছেলে কথি যেটুক লাগে সেটুকের নাম কলাম না, সেটুক বানাও দি কি বারা পারো। তা যদি না পারো, তাহলে এই জায়গা বেয়াদবি করবা না, খুদার গজব আসবে। আর একটা খেয়াল রাখেন, মেয়েরা বাপের ভক্ত হয়, ছেলেরা মার পক্ষে চলে যায়, ঠিক না? এখন ছেলেও বড় হয়ে গেছে, মেয়েও বড় হয়ে গেছে। বুড়ো আপনি বুড়ির সাথে একটু গ্যাঞ্জাম বাঁধাই দেন, দেখে অ্যাকশন রিয়াকশন কোন দিক দিয়ে কিরকম আসে। বুড়ো বুড়িরে 2 চর দেশে, বুড়ি বুড়ো কালাই প্যান বেলায় কাঁদতেছে। ছেলেরা তাগড়া তাগড়া আসে, বাপরে গেটি ধরে ব্যাটিং একটা গুছায়, যাও তুমি তবলিগি যাও। বাড়ি থাইয়ে খুলি, তুমি বুড়ো কালে বোঝো না, বুঝছত কিছু নেই, শেষ হয়ে গেছে। আমার মার সাথে গ্যাঞ্জাম, যাও মসজিদে যা বুড়ি তাই এতে কাপ করো, যাও। ছেলেরা বাপরে গেটি দেবে। মাইয়েরা ওর মারে যে কয়, তুমি সেই 60 বছর ঘর সংসার করলে আজ আমার আব্বার মিজাজ বুঝতে পারলে না, তোমার মোটে বুদ্ধি হবে না। ওরা আবার মারে শাসায়, ঠিক কি ঠিক না? তাহলে সেই মাইয়েগুলো বাপের পক্ষে, মাইয়েরা যে বাপরে সান্ত্বনা দেয়, আব্বা আপনি কোথাও যাবেন না,
আপনি আপনি এই বাড়ির মালিক, আপনি চলে গেলে বাড়ি থাকবে কিনা? হ্যাঁ ভাইরা তোরা বাইরেও, আমার আব্বা থাকবে বাড়ি। মাইয়েরা বাপের পক্ষে, ছেলেরা মার পক্ষে। সেই মাইয়ে হওয়ার পরে তুমি আবার রাগারাগি করছো, অন্যায় কত বড় করছো। সন্তান যেটাই দেখ আল্লাহর দেয়া নিয়ামত, সবগুলোকে বড় করতে হবে, সবগুলোর শিক্ষিত বানাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইরে তৌফিক দান করেন, এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। আপনারা এই মাদ্রাসাটাকে, ছোট্ট মাদ্রাসা আমি দেখে আসছি, খুব খারাপ লাগছে। আমি ওই জায়গায় বসে আল্লাহরে বলে আসছি, আল্লাহ তোমার কি কম আছে? আস্তে বাতা দেবো, তোমার কি কম আছে? কোরআনের পাখিরা এই জায়গা মশার কামড় খাবে, এই কাঁচা ফ্লোরে থাকবে, গরমকালে টিনের চালে কি গরম কষ্ট হয়েছে তাদের, ফ্যানও পর্যাপ্ত নাই। কোনো এলাকায় কোরআনের ঘর যদি এই অবস্থায় থাকে, ওই এলাকার উপরে আসমান থেকে গজব আসে। গজব মানে খালি জ্বর না, গজব খালি কলেরা না, গজব বসন্ত আর কি কয় ওই করোনা না, গজব বাইতে বাইতে খুনোখুনি লাগা, দলে দলে গ্যাঞ্জাম লাগা, জাগা জমিনে গন্ডগোল লাগা, ইত্যাদি ইত্যাদি হাজারো প্রকার পারিবারিক অশান্তি, এগুলো সবই খোদার গজবের শামিল। আল্লাহর কোরআনের ঘরটা আমরা সকলে সম্মিলিতভাবে এর পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু আল্লাহকে হাত দেখাবেন। এই কোরআনের ঘরে জায়গা হোক, রাজি আছেন ইনশাআল্লাহ? কোনো টাকা চাই না, দেবেন না টাকা, শুধু পক্ষে থাকবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসা জায়গা হবে? বলেন হবে? এই মাদ্রাসা এখানে হবে? বলেন হবে ইনশাআল্লাহ? আমরা পক্ষে থাকবো ইনশাআল্লাহ, যা লাগবে তাও আমরা দিতে বাধ্য থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি প্রাণ খুলে দোয়া করব। আমার সময় এই পর্যন্তই, আর মাথাও খুব খারাপ লাগতেছে, খুব কষ্ট হচ্ছে। আপনাদের আগমন আর বসা দেখি আমার ছাড়তেই মনে চাচ্ছে না, মনে চাচ্ছে রাতভর বয়ান করি। যদি মাদ্রাসাটা আর একটু সুন্দর করে আপনারা তৈরি করেন, ওলামাই কেরাম আমার সাথে যোগাযোগ রাখলে নির্দিষ্ট ভালো একটা সময়, রাত 9:30 থেকে 11টা 11:30 পর্যন্ত ভালো একটা সময় ভবিষ্যতে আপনাদের এখানে দেব। আমি আসবো ইনশাআল্লাহ, আপনারা অনুমতি দিলেন আসবো? কেউ কষ্ট পাইছেন? অনেকে আতঙ্কিত, উনরা কওমি হুজুর, আমাদের এলাকা হলো ডুবরার পেশাবের এলাকা, আমি ডুবরার পেশাবকে চুল পরিমাণ অশ্রদ্ধা করছি। ওনার নাম আমার নাম সেম নাম, আমি আজীবন বড়দের শ্রদ্ধা করি। বাকি আমলি পার্থক্য তো সব জায়গায় আছে। হানাফি মাযহাবওয়ালারা যা করে, শাফি মাযহাবওয়ালারা কি তাই করে? তাহলে এমন আমলি পার্থক্য আছে বিধায় শাফি মাযহাবরে তো আমি কাফের বলতে পারি না। আমি একটা আমল করি আর আরেকজন একটা করে না, এর জন্যই তো আমি কাফের বলতে পারি না। আমি দাড়ি রাখছি আর আপনি রাখেন নাই, আপনি তো কত বড় সুন্নত তরক করছেন। 100 মিলাদের চাইতে একটা দাড়ির দাম বেশি, সেই দাড়ি কতজন রাখতেছেন না? তার সাথে আমি সালাম দিইনি এরকম না, তার সাথে আমি কথা বলিনি এরকম না, তারে আমি কাফের বলি তাও তো না। তাহলে নিজেরা এভাবে আজে বাজে বলিয়ে দূরত্ব সৃষ্টি করে প্রাতিষ্ঠানিক ক্ষতি আমি কেন করব? আপনারা সবাই আমার ভাই, এদেশের মানুষ। আমি প্রত্যেক গ্রামে গ্রামে মাহফিল করি আলহামদুলিল্লাহ। সকলে একটা জায়গা গেলে ঠিক হয়ে যাবেন, সেটা হলো আমলিগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, 88 যান, চন্দ্রপাড়া যান, ডুবরা যান, আব্দুল গফার সাহেবের কাছে যান, যে যা খুশি সেটা তার কায়দায় করেন। একটু তবলিগি সময় লাগানোর চেষ্টা করবেন, ও জায়গা গেলে সব কিছু হাতে নাতে শিখাই দেয়। ও জায়গা গেলে আবার তবলিগ করে এসে আমলিগ এলার আমলিগ করতেছেন করবেন, বিএনপি এলার বিএনপি করতেছেন করবেন, আবার 88 এলা 88 যাচ্ছেন চলে যাবেন, ডুবরা আলারা ডুবরায় যাচ্ছেন যাবেন। ও জায়গা আমি হাত দিচ্ছি না। আসেন সবাই মিলে একটু তবলিগি সময় লাগাই, আর সন্তানদেরকে একটা দিনই মাদ্রাসায় পড়াইয়া মানুষ বানানোর চেষ্টা করি, যাতে তাদের অভিযোগের হাত থেকে, তাদের মামলার হাত থেকে বাঁচতে পারি। সবাই বলেন আমিন। অনেকে আগে ছিলেন না, শেষে আসছেন। আমরা বিসমিল্লাহ কইয়া আজকের অবস্থানের পর পকেটে একটু হাত দিতে পারি,